السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله تعالى في موضع آخر: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: دلني على عمل إذا عملته دخلت الجنة. قال: تعبد الله لا تشركوا به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي زكاة المفروضة وتصوم رمضان
فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا رواه البخاري ومسلم নতুন ফুলবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সুন্নাতের অনুসরণের গুরুত্ব ও ফলাফল। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে এইরকম একটি দিনী বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করি, যিনি আমাদের জন্য পরিবেশ অনুকূলে করে দিয়েছেন। আবারও তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, ইসলামের দৃষ্টিতে এই রকম একটি বৈঠক অত্যন্ত ফজিলতপূর্ণ। কতটা ফজিলতপূর্ণ দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান। যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হয়, তার উদ্দেশ্য হলো দ্বীনের কিছু জ্ঞান অর্জন করা, ইসলামের কিছু বিষয় জানা, বোঝা, শিখা। এই মানসিকতা নিয়ে যখন বাড়ি থেকে বের হয়, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। আমরা তো সবাই জান্নাত চাই, তাই না? দ্বীন শিখার জন্য বাড়ি থেকে বের হলে আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন ইনশাআল্লাহ। আমাদের আকীদা মানহাজ ঠিক থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এই যে শীত পড়ছে, অনেকে আরামে বাড়িতে আছে না, লেপের মধ্যে, কম্বলের মধ্যে, উষ্ণ বিছানায়, আর আপনি কষ্ট করে রাস্তা মারিয়ে এই খড় বিচালির উপরে বসে আছেন, সামিয়ানার নিচে, চাঁদোয়ার নিচে। তো এই কষ্টের ফলাফল আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। তাহলে দ্বীনের জন্য বের হলে কি হয়? জান্নাতের রাস্তা সহজ হয়। কিভাবে সহজ হয়? এ হাদিস সহিহ মুসলিমের তাবারানী আওসাতের মধ্যে, তাবারানী মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস পাওয়া যায়। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দ্বীনী বৈঠকে উপস্থিত থাকে, দ্বীনী আলোচনায় থাকে, কোরআন তেলাওয়াত হয়, হাদিসের দার্স হয়, যখন আলোচনা শেষ
ওয়া নাদা মুনাদিন মিনাস সামা, তখন আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন কুমু মাগফুরান লাকুম, এবার উঠো যাও, তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সমস্ত পাপ আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছেন। যদি আপনার আমার পাপগুলো ক্ষমা হয়ে যায়, যদি আপনার আমার পাপগুলো নেকি হয়ে যায় বৈঠকে থাকার বদৌলতে, তো পাপ নেই কি হয়েছে? ক্ষমা হয়ে গেছে। পাপ নেই কি হয়েছে? নেকি হয়ে গেছে। তাহলে যাবে কোথায়? জান্নাত। দুই হাদিসের চমৎকার একটা মিল পাওয়া যায়। কিভাবে আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করেন? পাপ ক্ষমা করে দিয়ে। জান্নাতের রাস্তা সহজ করেন পাপ নেকি করে দিয়ে। তো আমরা প্রত্যেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? চলে যাবো না তো ইনশাআল্লাহ? আল্লাহ সহজ করে দিন সকলের জন্য। আল্লাহ তুমি আজকের এই বৈঠককে কবুল করে নাও। আল্লাহ তুমি আজকের এই বৈঠককে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নাও। এই বৈঠকের বদৌলতে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি মেহমানদের তালিকায় অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি এই মাহফিলটিকে আমাদের সকলের জন্য সিরাতে মুস্তাকিমের পাথেয় হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। তো চলুন মূল আলোচনায় ফিরে যাই। কি বিষয় আলোচনা করতে চেয়েছিলাম? জি, সুন্নাতের অনুসরণের গুরুত্ব। আমরা কেন সুন্নাত অনুসরণ করব? কি প্রয়োজন, দরকার কি সুন্নাতের অনুসরণ করা? যদি অনুসরণ করি তাহলে লাভ কি, না করলে ক্ষতি কি? সার্বিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ছোট্ট করে একটু বলে রাখে, সুন্নাত কাকে বলে? সুন্নাত বলতে কি বুঝি? প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন এবং মৌন সম্মতি দিয়েছেন, মানে নিজে করেননি কিংবা করতে বলেননি, কিন্তু সম্মতি দিয়েছেন। তার সামনে করা হয়েছে, চুপ ছিলেন। কেউ করতে চেয়েছেন একটা কাজ, তিনি বারণ করেননি, সেটা হলো কি? তার মৌন সম্মতি। সেটাও এক ধরনের স্বীকৃতি। তার সামনে একটা কাজ করতে চাওয়া হয়েছে, তিনি নিষেধ করেননি, চুপ ছিলেন, মানে এটাও তার সম্মতি রয়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, সম্মতি দিয়েছেন, এগুলো হলো সুন্নাহ। এগুলো কি? সুন্নাহ। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশেদার সুন্নাহ একেবারে আঁকড়িয়ে ধরো, মজবুত করে। বিন নওয়াজিজ বলা হয়েছে, মাড়ির দাঁত দিয়ে ধরো। সুন্নাহ আঁকড়িয়ে ধরতে বললেন কোন দাঁত দিয়ে? মাড়ির দাঁত। মাড়ির দাঁত দিয়ে ধরতে কেন বললেন? কারণ সামনের দাঁতের শক্তি কম, এটা দাঁতের শক্তি কম, মাড়ির দাঁতের বেশি। চাবান কোন দাঁত দিয়ে? মাড়ির দাঁত দিয়ে। গোস্ত বা শক্ত জিনিস, হাড় হাড্ডি চিবিয়ে খান কোন দাঁত দিয়ে? মাড়ির দাঁত দিয়ে। কারণ সামনের দাঁত দিয়ে ছিঁড়া যায় কোনো জিনিস, গোস্ত বা তরকারি ছিঁড়া যায়, কিন্তু চাবানো যায় না। চাবানোর কাজ লাগে মাড়ির দাঁত। সামনের দাঁত ভাঙা সহজ, মাড়ির দাঁত ভাঙা কঠিন।
একটা তার, গোনা, গোনা না তার না কি বলেন আপনারা, তার, তার, তার কাটতে গিয়ে যদি টান দেন জোরে, সামনের দাঁত কি হওয়ার সম্ভাবনা আছে? ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মাড়ির দাঁত দিয়ে কাটেন, টান দেন, ভাঙবে না, মাড়ির দাঁত মজবুত বেশি। দাঁত দিয়ে সুন্নাত ধরতে বললেন মানে কি চিবিয়ে খেতে বললেন? এটা মজবুতি বুঝালেন যে সুন্নাহকে মাড়ির দাঁত দিয়ে এমন ভাবে মজবুত করে ধরো যেহেতু কেউ টান দেয় যেন ভেঙে না যায়। সম্মানিত উপস্থিতি, বিধায় আপনাকে আমাকে সুন্নাতের অনুসরণ করতে হবে, শক্তভাবে ধরতে হবে। তো যে হাদিসটি বলছিলাম, এই হাদিসে বোঝা যায় যে খোলাফায়ে রাশেদিন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা যে জিনিসগুলো করেছেন সেগুলো সুন্নাতের অন্তর্ভুক্ত। যেহেতু খোলাফায়ে রাশেদা সুন্নাতকে আঁকড়ে ধরতে বলেছেন। তো চলুন আমরা একটু বিশ্লেষণের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। আল্লাহকে মেনে চলো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, তোমাদের আমল বাতিল করো না। মানে কোনো ব্যক্তি যদি আল্লাহর আনুগত্য না করে কিংবা রাসূলের অনুসরণ না করে তো আমল কি হবে? বাতিল। তাই হলো না? তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আমল বাতিল করো না। মানে আল্লাহর আনুগত্য রাসূলের অনুসরণে না হলে আমল বাতিল। মানে আল্লাহর আনুগত্যটা হবে কার অনুসরণে? রাসূলের অনুসরণে। উদাহরণস্বরূপ বলি, হাত সালাতে বাঁধতে হবে, তাই না? হাত সালাতে বাঁধতে হবে। কোথায় বাঁধতে হবে? বুকের উপরে। আমি ঠিক আছে সালাতই পড়ব, সালাত পড়ব, কিন্তু হাতটা বাঁধলাম কপালে। সব তো কপালে নিয়তি, তাই না? কিছু হলে দোষ দিই কিসের? কপালে। কপালের দোষ কপালে নেই, ইত্যাদি নানান কথা বলি না। তো হাত বাঁধলাম কোথায় গিয়ে? যেহেতু সব কপালে, তো কপালে হাত বাঁধলাম, সালাত হবে? হবে না। কেন হবে না? রাসূলের অনুসরণ হয়নি। আমি তো আল্লাহরই আনুগত্য করছি। সালাত তো আল্লাহর আনুগত্যের জন্য, তাই না? কোরআন মাজিদে কয় জায়গায় সালাত পড়তে বলা হয়েছে? 82 জায়গায় সালাত পড়তে বলা হয়েছে। ছোট্ট একটু বলে রাখি, সালাত পড়তে বলা হয়েছে 82 জায়গায়, সালাত সঠিক করতে বলা হয়েছে 86 জায়গায়। তাহলে কয় জায়গায় বেশি হলো? 4 জায়গায় বেশি বলেছেন। ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করো, আমল শুদ্ধ করো, আমল সঠিক করো, আমল নির্ভেজাল করো, আমল ত্রুটিমুক্ত করো। এর নাম হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। এই ওয়া আমিলুস সালিহাত শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 86 জায়গায় বলেছেন। মানে সালাত পড়তে বললেন 82 জায়গায়, আর শুদ্ধ করতে বললেন 86 জায়গায়। মানে সালাত পড়ার চেয়ে সালাত সঠিক করার গুরুত্ব বেশি। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। সালাত পড়লাম কিন্তু সঠিকভাবে পড়লাম না। শোনেন, শিয়া সম্প্রদায় আছে না? শিয়ারা সালাত আদায় করে। শিয়ারা কিন্তু সালাত আদায় করে না? না করে। শিয়া মসজিদ আছে ঢাকায়, আজান হয়, সালাত হয়, কাজে লাগবে না। শিয়া কাজে না লাগার কারণ হলো
রাসূলের অনুসরণে সালাতটা হয় না। তাহলে আল্লাহর আনুগত্যটা হবে কার অনুসরণে? রাসূলের অনুসরণে। আমি বুঝাতে পারলাম কেন যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। মানে আল্লাহর আনুগত্য যদি রাসূলের অনুসরণে না হয়, আল্লাহর আনুগত্যটা যদি রাসূলের মতো না হয়, তাহলে আমল বাতিল। সম্মানিত উপস্থিতি, দেখুন ছোট্ট আরেকটা উদাহরণ দেই। ওযু করতে হবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুতে হবে, তাই না? ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতে হবে। আগে পা ধুয়ে নিলাম, এরপর হাত ধুলাম। পা ধুয়ে তারপরে হাত ধুলাম, সবই তো ঠিক আছে, যা যা ধুতে বলা হচ্ছে সবই ধুয়েছে, কিন্তু সিরিয়ালটা উল্টা পাল্টা করে ফেলেছি। শুধু সিরিয়াল ব্রেক করেছি, বলেন ওযু হবে? আমি তো ঠিকই করেছি, যেগুলো যেগুলো ধুতে বলা হচ্ছে তাই করেছি, কিন্তু উল্টো পাল্টা করেছি, তাহলে হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরিয়াল করেছেন ওই সিরিয়ালটাই মানতে হবে। তাহলে আল্লাহর আনুগত্যটা হবে কার অনুসরণে? রাসূলের অনুসরণ। যদি না হয় আমল বাতিল। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কথা বলেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসর ৭ নম্বর আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন ওইটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা আল্লাহ শাস্তি দান অত্যন্ত কঠোর। রাসূল যা দেন ওইটা গ্রহণ করো, তিনি যা ছাড়তে বলেন তা ছেড়ে দাও। এই বিষয়ে আল্লাহকে ভয় করো। আল্লাহর রাসূল যেটা দেন আল্লাহর ভয়ে সেটা গ্রহণ করো। তিনি যা ছাড়তে বলেন সেটা আল্লাহর ভয়ে ছেড়ে দাও, কেননা আল্লাহ শাস্তি দান অত্যন্ত কঠোর। যদি তার দেওয়া গ্রহণ না করো, তার নিষেধ ছেড়ে না দাও, তাহলে পরের বাক্য যে আল্লাহ শাস্তি দান অত্যন্ত কঠোর, আল্লাহ ছাড় দিবেন না। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, তাহলে রাসূল যেটা দিবেন সেইটা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। 5 ওয়াক্ত ফরজ সালাত পড়তে গিয়ে দেখতে হবে রাসূল কি দিয়েছেন। রাসূল যেভাবে দিয়েছেন সেভাবে 5 ওয়াক্ত ফরজ সালাত। সুন্নাত পড়তে গিয়ে দেখতে হবে রাসূল কিভাবে পড়েছেন, রাসূল যেভাবে পড়েছেন সেভাবে সুন্নাত। বিতির পড়তে গিয়ে দেখতে হবে রাসূল কিভাবে বিতির পড়েছেন, ঠিক সেভাবে বিতির। তারাবি পড়তে গিয়ে দেখতে হবে তারাবি কিভাবে রাসূল বলেছেন, ঠিক সেভাবে পড়েন। তাহাজ্জুদ পড়তে গিয়ে দেখতে হবে তাহাজ্জুদ কিভাবে রাসূল পড়েছেন, আপনি সেভাবে পড়েন। সিয়াম রোজা রাখতে গিয়ে দেখতে হবে রাসূল কিভাবে সিয়াম পালন করেছেন, আপনি সেভাবে করেন। সাদাকা দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে রাসূল কিভাবে দিয়েছেন, আপনি সেভাবে দেন। যাকাত রাসূল কিভাবে দিয়েছেন, আপনি সেভাবে দেন। হজ উমরা করতে গিয়ে দেখতে হবে রাসূল কিভাবে করেছেন, আপনি সেভাবে করেন। ইবাদত বলতে পৃথিবীতে যা কিছু আছে সমস্ত ইবাদত হবে একজনের পদ্ধতিতে, তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিকল্প কোনো রাস্তা নেই। একজনকে চোখ বন্ধ করে অনুসরণ করা যাবে, তিনি হলেন কে? রাসূলুল্লাহ। আর কারো ক্ষেত্রে চোখ বন্ধ করে আনুগত্য করার সুযোগ নেই, কারো ক্ষেত্রে অন্ধ অনুসরণের সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আপনি নির্দ্বিধায় আনুগত্য করতে পারবেন। হ্যাঁ, তবে একটু শর্ত আছে। শর্তটা হলো কি, হাদিসটা মানার ক্ষেত্রে দেখতে হবে হাদিসটা সহিহ না সহিহ নয়। হাদিসটার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে হাদিসটা সহিহ
গ্রহণীয় না অগ্রহণীয়, জয়ীফ, জাল। কেউ বলতে পারেন হাদিস কি জাল হয়? এই প্রশ্ন জাগতে পারে, তাই না? কি হাদিস জাল হতে পারে না? কিভাবে হাদিস জাল হয়? আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহর বাণী কি? কোরআন। আল্লাহর বাণী কোরআন, রাসূলের বাণী হাদিস। কোরআন মাজিদে যত আয়াত রয়েছে, এই কথাগুলো কার? আল্লাহর। সহিহ বুখারী, সহিহ মুসলিমে যে কথাগুলো রয়েছে, যে হাদিসগুলো রয়েছে, এগুলো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আল্লাহর বাণী হলো কোরআন, রাসূলের বাণী হাদিস। এতটুকু তো বুঝেছি। রাসূলের বাণী হাদিস, এতটুকু তো বুঝেছি। সহিহ বুখারীতে একটি হাদিস পাওয়া যাবে, 3606 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, সেই দিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা করিবাম মিন 30, যতদিন পর্যন্ত অন্তত 30 জন মহা মিথ্যাবাদী দাজ্জাল প্রকৃতির লোক পৃথিবীতে না আসবে। পৃথিবীতে অন্তত 30 জন মহা মিথ্যাবাদী দাজ্জাল প্রকৃতির মানুষ না আসা পর্যন্ত কিয়ামত হবে না। তাদের পরিচয় কি? কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, তারা প্রত্যেকেই দাবি করবে আমি আল্লাহর রাসূল, নিশ্চিত আমি আল্লাহর রাসূল। নাউযুবিল্লাহি মিন যালিক। মহা মিথ্যাবাদী দাজ্জাল প্রকৃতির এই লোকগুলো নিজেকে কি দাবি করবে? রাসূল দাবি করবে। তাহলে এরা কয়জন আসবে? অন্তত 30 জন। বলেন তো, এই রাসূলগুলো সহি রাসূল না জাল রাসূল? জাল রাসূল। তো রাসূলের বাণী কি? হাদিস। রাসূলের কথা হাদিস। এখন রাসূলই জাল, তাহলে হাদিস কি হবে? জাল। জাল কিভাবে হয় বুঝাতে পারলাম কি আপনাদেরকে? ভারত উপমহাদেশে একজন জাল রাসূল ছিল, নাম জানেন? গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের জাল রাসূল, নিজেকে রাসূল দাবি করেছিল না? তো গোলাম আহমদ কাদিয়ানির হাদিসগুলো কি হবে? জাল। আরব বিশ্বে সাহাবীরা বেঁচে থাকা অবস্থাতেই বেশ কয়েকজন রাসূল দাবি করেছিল নিজেকে। মুসাইলামা, তুলাইহা, সাজ্জা। ছেলেরা তো করেছিল, মেয়ে মানুষ সাজ্জা ও নিজেকে রাসূল দাবি করেছে। তার যুক্তি কি? সে যুক্তি খাড়া করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোনো রাসূল আসবে না, তো মহিলা আসবে না, কথা তো বলেনি। ঠিক আছে, যে মহিলা নবী হবে না, তো এটা তো নিষেধ করেনি, আমি আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তাহলে এই তুলাইহা, সাজ্জা, মুসাইলামা এরা কি? জাল রাসূল। তাহলে এদের কথাগুলো কি? জাল। এছাড়া মানুষও হাদিস বানিয়েছে বিভিন্ন কারণে। যেমন আল বাজিনজান লিকুল্লি দাইন শিফাউন, বেগুন সমস্ত রোগের মহা ঔষধ। একটা হাদিস বললাম আপনাদের কাছে, বেগুন সমস্ত রোগের মহা ঔষধ। লিকুল্লি দাইন, সকল রোগের, শিফাউন, প্রতিষেধক হলো কি? বেগুন। আপনার চর্মরোগ হয়েছে, পেট ভরে বেগুন খেয়ে ডাক্তারকে গিয়ে বলেন, দেখেন আপনার কি করে ডাক্তার। তাহলে রাসূলের কথা মিথ্যা হবে কেউ যদি বলেন? এই হাদিস কি? জাল। হয়তোবা কোনো বেগুন ব্যবসায়ী বা এর সাথে রিলেটেড ব্যক্তি বানিয়ে ফেলেছে। এটা এই আলোচনা নিয়ে এসেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিসুদ দাঈফা ওয়াল মাওদুআ গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন। তো যে কথা বলছিলাম যে রাসূল জাল হয়ে যায়, জাল রাসূল যেহেতু পৃথিবীতে এসেছে, হাদিস জাল হবেই।
বা আছে। যেহেতু হাদিস জাল আছে, এই জন্য হাদিস একটু যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে। বুঝাতে পারলাম কি? এই জন্যই হাদিসের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে হাদিসটা ঠিক না ভুল। যদি হাদিস ঠিক হয় তাহলে আপনাকে কোনো কথা ছাড়াই মেনে নিতে হবে, কোন রকম কথা বলার সুযোগ নেই যদি হাদিস সহি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন ওইটা গ্রহণ করো, ছেড়ে দিতে বলেন ছেড়ে দাও। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই রকম অনেক আলোচনা করেছেন বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে। সূরা আলে ইমরানের মধ্যে 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তি পাবেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসা সম্ভব নয়। যে যত বেশি চান যে আল্লাহ আমাকে ভালোবাসো, যার মনে চাওয়া পাওয়া, যার স্বপ্ন, যার কামনা, যার বাসনা যে আল্লাহ আমাকে ভালোবাসুক, তাহলে আপনি নবীর অনুসরণ করেন। নবীর অনুসরণ যত গুরুত্ব দিয়ে করতে পারবেন, নবীর আনুগত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যত আন্তরিকতার সাথে করতে পারবেন, আল্লাহর ভালোবাসা তত বেশি পাবেন। এটা আল্লাহ বলছেন কোরআন মাজিদে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু কি আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ তোমাদের পাপগুলো মুছে দিবেন, আল্লাহ তোমাদের পাপগুলো মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। রাসূলের আনুগত্য করলে দুইটা লাভ। প্রথম লাভ হলো আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, দ্বিতীয় লাভ হলো সমস্ত পাপ মিটিয়ে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। তো যদি আল্লাহ কাউকে ভালোবাসেন, যদি আল্লাহ কারো পাপ মুছে দেন, তাহলে লোকটা যাবে কোথায়? জান্নাতে। যদি পাপ মুছে দেওয়ার পরে আল্লাহ ভালোবাসারও পরে আল্লাহর ভালোবাসার মানুষ যদি জাহান্নামে পুড়ে, তাহলে পাপ মুছারই দরকার কি, ভালোবাসারই দরকার কি? তাই না? আল্লাহর প্রিয় মানুষ জাহান্নামে পুড়তে পারে না। তো প্রিয় হতে চাইলে, আল্লাহর প্রিয় হতে চাইলে, আল্লাহ হতে চাইলে কি করা লাগবে? রাসূলের অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদে এইরকম বহু আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 13 নম্বর আয়াতে বলেছেন, মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের অনুসরণ করে, যে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের অনুসরণ করে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। যদি আপনি, পৃথিবীর একটা দেশ আছে, যে দেশে একটা হোটেল আছে পানির নিচে, সাগরের তলদেশে, সাগরের তলদেশে গিয়ে হোটেল, ধরে নেন মোটা কাঁচ দিয়ে পুরো ডিফেন্স দিয়ে দেওয়াল দেওয়া আছে, বড় বড় মাছ একদম দেওয়ালের কাঁচের ওই পারে আর এই পারে মানুষ, কেমন মজা লাগবে তাই না? বহু খরচ করে মানুষ ওখানে একটু রিল্যাক্স করতে যায়। আল্লাহ বলছেন, বান্দা তোমার জন্য এমন জান্নাত করে দিয়েছি যে তুমি এমন জায়গায় থাকবা, নিচে দিয়ে ঝর্ণা নদী প্রবাহিত হচ্ছে, তার উপরে তুমি। আল্লাহর কাজের সাথে কোনো তুলনা হয় না, হবে? আদাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে আমি আমার বান্দার জন্য, আল্লাহ বলেছেন, এটা হাদিস, তবে হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন, আমি আমার বান্দার জন্য এমন জান্নাত তৈরি করেছি মালা আইনুন রাত, যা চোখ কোনোদিন দেখেনি, চোখ কোনোদিন এত সুন্দর জিনিস দেখেনি, এই রকম জান্নাত আমি আমার বান্দার জন্য প্রস্তুত করেছি। ওয়ালা উযনুন সামিআত, কান কোনোদিন শুনেনি এত জিনিস সুন্দর বর্ণনা। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি এত সুন্দর জান্নাত তৈরি করেছে। চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শুনেনি, অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানিয়েছে, সৃষ্টি করেছে। দেখুন কি করে ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস 6415 নম্বর হাদিস, মাউদু সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম, একটা চাবুক রাখতে কয় কাঠা জায়গা লাগবে, কয় শতক জায়গা লাগবে? 1 শতক লাগবে? স্কয়ার 1 ফিট হলেই হবে, হবে না? স্কয়ার 1 ফিট জায়গাতে একটা চাবুক রাখা যাবে। তো জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম কেনা যাবে না। বাংলাদেশ নয়, বাংলাদেশে একজন শিল্পপতি কয় টাকার মালিক? না হয় কয়েক কোটি হাজার টাকার মালিক, তার চেয়ে বেশি। তো শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী বিক্রি করে দেও জান্নাতের একটা চাবুক রাখার জায়গার দাম কেনা যাবে না। তাহলে জান্নাত কিভাবে তৈরি করেছেন আপনি কল্পনা করতে পারেন? আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে জান্নাতে একজনকে হুর দিবেন, জান্নাতে যে হুর দিবেন, এই হুরগুলো এত সুন্দর এবং তাদের শরীর এত ঝকঝকে, স্বচ্ছ স্ফটিক, স্বচ্ছ কাঁচ, স্বচ্ছ কাঁচ কিছুই না তার কাছে। স্বচ্ছ কাঁচের এই পার থেকে ওই পার দেখা যায় না, দেখা যায় না? স্বচ্ছ কাঁচ কিছুই না তার কাছে। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পা, এই যে পায়ের মাঝখানটাকে বলা হয় নলা, এই হাঁটু থেকে নিয়ে টাকনো, তো পায়ের চামড়া ভেদ করে গোস্ত দেখা যাবে। তাহলে চামড়াটা কি কাঁচের মতো না? গোস্ত ভেদ করে হাড্ডি দেখা যাবে, তাহলে গোস্তগুলো কি কাঁচের মতো না? এমনকি হাড্ডি ভেদ করে হাড্ডির মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেটাও দেখা যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কল্পনা করতে পারবেন যে কেমন হতে পারে? কল্পনা শক্তি হার মানাবে। চামড়া ভেদ করে গোস্ত, গোস্ত ভেদ করে হাড্ডি, হাড্ডি ভেদ করে হাড্ডির ভিতরে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর করে আল্লাহ জান্নাতি ব্যক্তিদের জন্য তাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তো যে কথা বলছিলাম, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের অনুসরণ করে, আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা সম প্রবাহিত, মানে কল্পনাতীত জান্নাত। যদি যেতে চাই তাহলে আনুগত্য করতে হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। দেখুন, কিছু আয়াত আপনাদের কাছে পেশ করলাম, এবার কিছু হাদিসের দিকে যাই। বাংলাদেশে আবার এরকম মানুষ আছে, কোরআন মানলে হবে, হাদিস মানা লাগবে না, আছে না? আরে কোরআনই যথেষ্ট, হাদিস কিসের? হাদিস কেন প্রয়োজন? তাহলে কি কোরআন যথেষ্ট নয় যে হাদিস মানবো? নানান কথা। এরা একটা ফিতনা সমাজের জন্য। কেউ যদি মনে করে, কেউ যদি বিশ্বাস করে যে কোরআনই যথেষ্ট, হাদিস মানতে হবে না, হাদিস মানার প্রয়োজন নেই, তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকবে না, ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। আলোচনার শেষে আমার কিছু লেখা বই আছে, স্টেজে পাবেন। তার একটা বই আছে, ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ।
কি কি কারণে ঈমান মানুষের ভেঙে যায়। ঈমান ভেঙে যাওয়ার পরে যদি কেউ সালাত পড়ে কবুল হবে? ওযু ভেঙে যাওয়ার পরে যদি কেউ সালাত পড়ে কবুল হবে? তাহলে ঈমান ভেঙে যাওয়ার পরে যদি সালাত পড়ে কবুল হবে? জি না, কবুল হবে না। তো যেসব কারণে ঈমান ভেঙে যায় তার মধ্যে এটা একটা কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা। তো যে কথা বলছিলাম, একটা সহিহ হাদিসকে কেউ যদি ইনকার করে, অস্বীকার করে, বিশুদ্ধ হাদিস একটা যদি কেউ অস্বীকার করে, তাহলে ঈমান থাকবে না। একটা হাদিস অস্বীকার করলে যদি ঈমান না থাকে, পুরো হাদিসের জগৎকে যারা অস্বীকার করে যে কোরআন মানলে হবে, হাদিস মানার প্রয়োজন নেই, সেই তার ঈমান আছে? সম্মানিত উপস্থিতি, খেয়াল রাখবেন, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় একটু পরিবারটা দেখেন। দেখেন না যে মুসলিম না অমুসলিম, তাই না? ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় খেয়াল করেন না যে মুসলিম না অমুসলিম। এখন থেকে খেয়াল করবেন, হাদিস মানে না মানে না। যদি শুধু কোরআন মানে, হাদিস না মানে, খবরদার ওই পরিবারে বিয়ে দিয়েন না। আপনার মেয়েটা নষ্ট হয়ে যাবে। অত নষ্ট হয়েছে, আপনার মেয়েকে নষ্ট করে দেবে, তার প্রজন্ম পরবর্তী বংশধরকে সে নষ্ট করবে। এই জন্য যারা হাদিস অস্বীকার করে তাদের সাথে কোনো ধরনের আত্মীয়তা করা যাবে না, তাদের সাথে বিয়ে দেওয়া যাবে না। এই মাসালা আমার নয়, সারা বিশ্বের সালাফি আলেমদের একই মশালা, সারা বিশ্বের সালাফি আলেমদের একই মশালা, আপনি খুঁজে দেখেন। যাজ্ঞে যে কথা বলছিলাম, এই বিষয়ে আজকে আমার আলোচনা নয়, যেহেতু সুন্নাতের অনুসরণ বিধে এটাও চলে আসে, অটোমেটিকই চলে আসে, কান টানলে মাথা আসে, সে অনুযায়ী তো এমনি আসবে। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা যাই, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান আবা, আবা কে, যে আপনার উম্মত হয়ে জান্নাতে যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারই অনুসরণ করে সে জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যেতে হলে কার অনুসরণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান আসাআনি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করে, আমার অনুসরণ করে না, সে হলো আবা, সে জান্নাতে যেতে পারবে না। হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, তো দেখুন, রাসূলের অনুসরণ করলে নিশ্চিত জান্নাত, অনুসরণ না করলে জান্নাতের সুযোগ নেই। আনা আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কারো ঈমান পরিপূর্ণ হবে না, কারো ঈমানে পূর্ণতা পাবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতদিন পর্যন্ত আমি তার নিকটে তার পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি সারা পৃথিবীর মানুষের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় পাত্র, ভালোবাসার মানুষ না হতে পারবো, ততদিন পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমার ঈমান যদি আমি নিজেকে পরিপূর্ণ মুমিন মনে করতে চাই, আমি যদি নিজেকে পরিপূর্ণ মুমিন মনে করি, তাহলে আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, এমনকি আমার নেতা নেত্রী, সারা পৃথিবীর মানুষের চেয়ে সবচেয়ে প্রিয় মানুষ হবে আমার কাছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে প্রিয় মানুষ হতে হবে। যদি না হয় তাহলে ঈমানের পূর্ণতা আসবে না, অসম্ভব। হাদিস সহিহ বুখারীর, সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, এটি সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ভালোবাসা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন?
যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে, ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দেখেছেন আঙ্গুলের পিঠে চুমু খেয়ে, রাসূলের নাম শুনে আঙ্গুলের পিঠে চুমু খেয়ে চোখে ঘুষছে না? এটা কি দেখাচ্ছে? মুহাব্বত। কি এটার নাম হলো মুহাব্বত। আজান শুনে, রাসূলের নাম শুনে আঙ্গুলের পিঠে চুমু দিয়ে চোখে ঘুষে দিল, আর ও যখন সালাতে দাঁড়ালো তখন রাসূলের সুন্নাতকে জবাই করে দিল। দুইজনের মধ্যে 1 বিঘা ফাঁকা, তো ওখানে সুন্নাত গেল কোথায়? নাম শুনে রাসূলের ভক্তি, ভালোবাসা, আর বাস্তবে গিয়ে রাসূলের সাথে নাফরমানি করা। এরা মানে ইসলামের পরিভাষা এদেরকে কি বলা যাবে? আমি নাই বললাম, আপনারাই বলেন। যে কথা বলছিলাম, সবচেয়ে প্রিয় পাত্র হবে পরিবার, সন্তান, স্ত্রী, ওয়ান্নাস আজমাইন, মানে কি গোটা পৃথিবীর মানুষের চেয়ে, গোটা পৃথিবীর মানুষের চেয়ে আপনি যাকে ভালোবাসেন, আপনার যে নেতা নেত্রী, আপনার যে সভাপতি, আপনার যে চেয়ারম্যান, সারা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে বাড়িতে দাওয়াত দিয়ে দেশি মুরগির গোশত একদম রান্না করে খাওয়াইয়ে প্রমাণ করতেন। এখন তো তিনি নেই, তাহলে ভালোবাসা প্রমাণ কি দিয়ে হবে? তার আনুগত্য, তার আনুগত্য, তার আনুগত্যের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি আপনাকে ভালোবাসি। আপনাকে একটু আনুগত্য দেখায়, ভালোবাসা কাকে বলে। সাহাবীদের ভালোবাসার কি পরিমাণে আপনি দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার একটা গোলাম ছিল। গোলাম রোজগার করতেন, খাবার কিনে আনতেন, অনেক সময় দিতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেতেন। একদিন কিছু খাবার কিনে নিয়ে এসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে রেখেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলেন। খাওয়া হয়ে গেছে, তখন এবার গোলাম বলছেন যে আমি তো বলতে ভুলে গেছিলাম, আপনি কি জানেন এই খাবারটা কিভাবে নেওয়া হয়েছে? বলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আর দেখছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার আব্বার ওই গোলাম বলল যে আমি জাহেলি যুগে গণকির কাজ করতাম, জ্যোতিষীর কাজ করতাম। গণকি, জ্যোতিষী বুঝেন তো? ওই যে হাতের রেখা দেখে বলতে পারে, হাতের রেখা দেখে বলতে পারে বিয়ে কয়টা হবে, ভাগ্য ভালো হবে না খারাপ হবে, ব্যবসায় উন্নতি হবে না, রেজাল্ট ভালো হবে কিনা, কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে। বেওকুফ সারা দুনিয়ার মানুষের ভাগ্য বলতে পারে, অথচ নিজের ভাগ্যটাই বলতে পারে না। তুমি রাস্তা ভাগ্য যাচাই না করে তোমার ভাগ্যটা দেখো, কোথায় কোথায় তোমার ভালো ভালো ইনকাম হবে, ওখানে গিয়ে তুমি বড় লোক হয়ে যাও। রাস্তার ফকির হয়ে আছো কেন? বুঝেছেন কি কথা? তুমি যদি এতই বুঝো, একটা মানুষ তো সারা জীবনে লস করবে কি? কোথাও তো তার লাভ আছে। তো তুমি তোমার ভাগ্যটা বারবার দেখো, দেখো তোমার কোথায় কোথায় লাভ আছে। লসের গুলো বাদ দিয়ে লাভের জায়গাগুলো যাও, লাভগুলো নিয়ে তুমি একটা বড় লোক হয়ে যাও। রাস্তার ফকির হয়ে ভাগ্য গণনার তোমার দরকার নেই, টোকাই হয়ে থাকার দরকার নেই। মানে এগুলো যে ভাউতাবাজি, বুঝেন না? মিলাদ হয় হুজুরের বাড়িতে, শুনেছেন কোনদিন? হুজুর সারা দেশের মানুষের বাড়িতে মিলাদ করে বেড়ায়, অথচ নিজের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। মানে হুজুরও জানে এটাতে কোনো উপকার নেই। যেহেতু উপকার নেই, আমার বাড়িতে খাওয়াবো কেন? মানুষ আমাকে খাওয়াচ্ছে, বিদায় যাচ্ছে। বুঝাতে পারলাম? যদি মিলাদ বরকতের হতো, মিলাদ যদি ফজিলতের হতো, মিলাদ যদি পরকালে নাজাতের হতো, মিলাদ যদি নেকির হতো, হুজুর দেয় না কেন? আপনার কোনদিন হুজুর বাড়িতে কেউ মিলাদ খেয়েছেন? হুজুর ঠিক মিলাদ খায়, কারণ হুজুর যারা খেতে দিচ্ছেন অবশ্যই কি, কিন্তু এটাতে যেহেতু কোনো ফায়দা নেই, কোনো উপকার নেই, পরকালীন কোনো লাভ নেই, এই জন্য হুজুর কোনোদিনই দেয় না, কোনোদিনই দেয় না। বুঝতে পারেন কি? সম্মানিত উপস্থিতি, ওই যে ভাগ্য গুণে ওকে জিজ্ঞাসা করেন, তুমি তোমার ভাগ্য কোনোদিন গুণে দেখেছো? তোমার ভাগ্য কোথাও ভালো আছে কি আছে? ও জানে যে এটা ভাওতাবাজি, ওই জন্য নিজের ভাগ্য কোনোদিন দেখতে জানে, ও নিজেও জানে না ভাওতাবাজি। তো যে কথা বলছিলাম, তো ওই গোলাম বলছেন আমি জাহেলি যুগে মানুষের হাত দেখে তার ভাগ্যের ভালো মন্দ বলতাম।
বিনিময়ে তাদের কাছে টাকা পয়সা নিতাম, সেটা দিয়ে আমি সংসার চালাতাম। এর মধ্যে আমার কাছে ইসলামের দাওয়াত আসলো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ওই সময় একজনের বাকিতে হাত দেখেছিলাম, নগদ টাকা দিতে পারেনি, দিনার দিরহাম দিতে পারেনি, বাকিতে হাতের রেখা দেখে তার ভাগ্যের ভালো মন্দ বলেছিলাম। তারপরে মুসলিম হয়ে গেছি, ওর সাথে আমার আর দেখা হয়নি। আজকে বাজারে গেলাম, হঠাৎ তার সাথে দেখা। যখন দেখা হলো তখন ওই লোক বলছে, ভাই আপনি তো আমার কাছে টাকা পেতেন, বহুদিন আগে হাত দেখেছিলেন, আমি বাকিতে দেখেছিলাম, টাকা দিতে পারিনি, তো আজকে টাকাটা পরিশোধ করে দেই। টাকাটা আজকে পরিশোধ করেছে, আর ওই টাকা দিয়ে আমি খাবার কিনে নিয়ে এসেছি, যেটা আপনি খেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার আব্বা চুপ করে শুনলেন। যখন ওর বলা শেষ হলো তখন হা করে গলার মধ্যে আঙ্গুল ঢুকালেন, আঙ্গুল ঢুকে খাবারটা বমি করে ফেলে দিলেন। যে হারাম খাদ্য, গণকি করা, জ্যোতিষীর কাজ করা, মানুষের ভাগ্যের ভালো মন্দ অগ্রিম বলা, এগুলো হলো শিরকি কাজ, শিরকি আকীদা। এক হাদিসে রয়েছে 40 দিনের সালাত কবুল হবে না। যদি কেউ হাতের রেখা গণকের ঠাকুর জ্যোতিষীর কাছে যায়, 40 দিনের সালাত কবুল হবে না। আর এক হাদিসে রয়েছে যে ওই ব্যক্তি কুফরি করলো বা শিরক করলো। সম্মানিত উপস্থিতি, তো যেটা বলতে গিয়ে আমি পিছনে চলে এসেছি, যেহেতু এটা শিরকি আকীদা, এই ইনকাম সোর্স যেহেতু হারাম, হারাম খাদ্য আমার পেটে রাখতে চাই না, তাই বমি করে ফেলে দিল। আচ্ছা ভাই, আবু বকর রাদিয়াল্লাহু, এটা সহিহ বুখারীর হাদিস, এটি 3238 নম্বর হাদিস। আমি যে কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, দেখুন যে খাওয়ার আগে জানলেন না পরে জানলেন? পরে। খাওয়ার পরে জানলেন যে এটা জ্যোতিষী করা টাকা, কি করলেন? বমি করে ফেলে দিলেন। এটা কি মহব্বত? এটা হলো মহব্বত, ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। যেহেতু এই খাদ্য অপবিত্র, এই অপবিত্র খাবার যেহেতু আল্লাহ কবুল করবেন না, বিদায় ফেলে দিলেন। এটা হলো ভালোবাসা, নবীর প্রতি মহব্বত, সাহাবীদের মহব্বত দেখেন। তো দেখুন, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে প্রিয় হব আমি, সবচেয়ে আমি যদি তোমার কাছে প্রিয় হই, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার নয়। ঠিক হয়েছেও তাই। বাবা মা সন্তান সন্ততি সব ছেড়ে দিয়ে সাহাবীরা ইসলাম গ্রহণ করেনি, হিজরত করেনি, সব ফেলে দিয়ে গেছে। আপনি আমি খুব ভালোবাসি রাসূলকে, এতটাই ভালোবাসি হিসাবের বাহিরে। স্ত্রী দাড়ি, লম্বা দাড়ি পছন্দ করে না, তাই প্রত্যেক দিন আপনি কেচি দিয়ে ছেটে ছেটে একদম সাইজ করে রাখেন, মুচির মতো করে রাখেন। স্ত্রী ভালো পছন্দ করে না লম্বা দাড়ি, তা আপনি প্রত্যেক দিন দাড়ি সাইজ করেন। অনেক মুসলিম রয়েছে স্ত্রী পছন্দ করে না, তাই দাড়ি ক্লিন শেভ করে রাখে। হাজার হাজার মুসলিম এই কোয়ালিটি নেই। স্ত্রী বলে বা শ্বশুর ফ্যামিলি শাশুড়ি বলে বা নিজের মা বলে যে বাবা, বা স্ত্রী বলে স্বামী, তুমি কেমন বিয়ে করেছো, এই বয়সে তোমার এত লম্বা দাড়ি থাকার কি দরকার? আরে তুমি এখন স্মার্ট হয়ে থাকো, একটু বাচ্চা কাচ্চা হোক, ছেলে মেয়ে বড় হোক, নাহলে ছেলে মেয়ের বিয়ে শাদীর পর্যায়ে আসুক, তখন দাড়ি ছেড়ে দিবে। এই বয়সে এত কষ্ট করার কি দরকার? ঠিক আছে, পরের দিন গিয়ে সেভ করে দিলেন। স্ত্রীর কথার উপরে রাসূলের সুন্নাহকে রাখতে পারেননি, মানে স্ত্রীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে রাসূলের সুন্নাহকে জবাই করে দিয়েছে। আর তারাই আবার রাসূলের নাম শুনে চুমুখে চোখে ঘুষছি, তাহলে হলো এটা? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, যদি কোন স্ত্রী বলে তোমার এই খোঁচা খোঁচা দাড়ি ভালো লাগে না, বা তোমার এই দাড়ি আমার পছন্দ হয় না, সেই দিন বলেন যে দাড়ি থাকবে, প্রয়োজনে তুমি চলে যাও, তোমাকে তালাক দিতে রাজি আছি, কিন্তু
দাড়ি কাটতে ছাড়তে রাজি নেই। যদি মা বলে যে বাবা তোমার দাড়ি পছন্দ হয় না, দাড়ি চেটে ফেলে দাও, না হলে ত্যায্য পুত্র করবো, বাড়ি থেকে বের হয়ে যাব, সেই দিন আপনি ব্যর্থহীন কণ্ঠে বলে দিন যে আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে খুশি করার জন্য দাড়ি কাটতে পারবো না। যদি ছেড়ে দেন, বের করে দেন, চলে যাবো। যদি কোনো উপায় না থাকে, ভিক্ষা করে খাবো, তবুও দাড়ি কেটে আপনার সাথে থাকতে পারবো না। সেই দিনের ভাষণ হবে এটা। এর নাম হলো কি? ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত। বাবা মার উপরে, সন্তানের উপরে, পরিবারের উপরে, স্ত্রীর উপরে, সারা পৃথিবীর মানুষের উপরে প্রাধান্য দিতে হবে, ভালোবাসার প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে। এটা যেদিন করতে পারবো, সেই দিন হতে পারবো প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কারো ঈমান পূর্ণ হবে না যতদিন পর্যন্ত অপর মুসলিমের জন্য সেটা পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করো, এই মানসিকতার না হবে। অন্যের জন্য যা পছন্দ করি, নিজের জন্য যা পছন্দ করি, অপর মুসলিমের জন্য তাই পছন্দ করব, এই মানসিকতা তৈরি না হওয়া পর্যন্ত ঈমান পূর্ণ হবে না। সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, এটি হাদিস সহিহ বুখারীর। এবার এসে দেখেন কয়জনের ঈমান ঠিক আছে। নিজের জন্য যেটা ভালোবাসি, অন্যের জন্য সেটাই ভালোবাসতে হবে। এইখানে একটা রিক্সায় উঠলেন, কাজীপুর মোড়ে গিয়ে নেমে যাবেন, মনে করেন 10 টাকা। কয় টাকা ভাড়া এটা? 10 টাকা। উঠলেন এখানে, কাজীপুর মোড়ে গিয়ে নেমে যাবেন। কাজীপুর মোড়ে নামার পরে রিক্সাওয়ালাকে টাকা দেবেন, পকেটে হাত ঢুকালেন, দেখলেন 4-5টা 10 টাকা নোট আছে। তখন আপনি যে টাকাটা ছেঁড়া, কস্টেপ লাগানো, কুচকানো, কেউ নিবে কিনা সন্দেহ আছে, দুমড়িয়ে মুচড়ে ওর হাতে দিয়ে দিলেন। আপনি প্রকৃত ঈমানদার নন। এই ছেঁড়া টাকা, কস্টেপ লাগানো টাকা, কুচকানো টাকা আপনি যেমন রাখতে চান না, দ্রুত আর একজনকে দিয়ে দিতে চান। আপনি যেহেতু পছন্দ করেন না, তাহলে রিক্সাওয়ালার জন্য কেন পছন্দ করলেন? আমি বোঝাতে পারলাম কিনা জানি না। সব মানুষের মধ্যে একই অবস্থা, সবার মতো, ইল্লা মাশাআল্লাহ, একই প্রবণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপর মুসলিমের জন্য সেটাই পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করো, নিজে যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করবে। এই মানসিকতা না হওয়া পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না। ভালো টাকাটা, কড়কড়ে টাকাটা, কড়কড়া বুঝেন তো নাকি, নতুন টাকাটা নিজের কাছে রাখতে চান। যেই দিন এইখানে রিক্সায় উঠে কাজীপুর মোড়ে গিয়ে নামলেন, পকেটে হাত ঢুকে দেখলেন সবচেয়ে যেটা চকচকে, ওটা বের করে দিলেন খুশি মনে রিক্সাওয়ালাকে, সেই দিন মনে করবেন ঈমান ডেভেলপ হয়েছে, ঈমানের উন্নতি হয়েছে। আর যদি ছেঁড়া টাকাটা উঠে দেওয়ার জন্য, তাহলে ঈমানে ঘাটতি আছে। সবারই তো উপস্থিতি, বাস্তবতা আপনাকে একটা ভাগ করতে দেওয়া হয়েছে, আপনাকে একটা জিনিস ভাগ করতে দেওয়া হয়েছে। আপনি ভাগ করতে গিয়ে ভালোটা নিজের দিকে রাখলেন। মনে করেন 2 ভাই, বাপ মারা গেছে, 2 ভাই জমি ভাগ করতে গিয়ে 2 কাঠা 2 কাঠা করে ভাগ করলেন। রাস্তার সাথে 4 কাঠা জমি, রাস্তার পরে 2 কাঠা নিলেন আপনি, আর তার পরে 2 কাঠা দিলেন আপনার ভাইকে। আপনি পরিপূর্ণ ঈমানদার নন। আপনি যেমন রাস্তার পাশেরটা রাখতে চান, তাহলে এই আপনার ভাইও কিন্তু রাস্তার পাশেরটা রাখতে চায়। কেন? তাহলে আপনি প্রকৃত ঈমানদার হলে ভাগ করে দিয়ে ছেড়ে দেন, আপনার ভাইকে বলেন যে ভাই তুই নে, আগে তুই নে, তারপর আমি নিব, তোর নেওয়ার পরে যেটা থাকবে সেটা নেব। সেই দিন আপনি হবেন প্রকৃত ঈমানদার। আপনি দেখতে চান, বলবেন যে এটা কি সম্ভব? জি, এটা সম্ভব। সাদ ইবনে রাবি মদিনার মানুষ, আব্দুর রহমান ইবনে আউফ মক্কার মানুষ। আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন।
মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফের সাথে সাদ ইবনে রাবির বন্ধুত্ব গড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব গড়ে দিলেন। অন্য জায়গায় বলেছেন যে যাকে ভালোবাসে তার সাথে বিচারের মাঠে থাকবে। আব্দুর রহমান ইবনে আউফ যেহেতু পরহেজগার সাহাবী, প্রবীণ সাহাবী, বিধায় সাদ ইবনে রাবি বন্ধুত্ব গড়ে দিয়েছেন। চাইলেন আব্দুর রহমানের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক গড়তে। বাড়িতে নিয়ে গিয়ে বললেন যে ভাই, আপনি তো মক্কা থেকে পালিয়ে এসেছেন, কিছু আনতে পারেননি, থাকবেন কোথায়? এই যে দুইটা ঘর আমার, বলেন দুইটার মধ্যে কোনটা আপনার ভালো লাগে, সেটা আপনি থাকেন, অন্যটা আমি থাকবো। নিজের ঘর ভালোটা ছেড়ে দিতে চাচ্ছেন একজন মুসলিম ভাইকে। জমিতে গিয়ে বলছেন এই দুইটা জমিন আমার, আপনি কোনটা নিবেন? আপনি যতদিন পর্যন্ত আপনি কোন উপার্জনের ব্যবস্থা করতে না পেরেছেন ততদিন পর্যন্ত আমার জমি চাষ করবেন, নিজের ব্যবস্থা হবে সেদিন ছাড়বেন। তো কোনটা আপনার পছন্দটা আপনি নেন, অন্যটা আমি নেব। দেখেন, নিজের ভালো জিনিসটা ছেড়ে দিচ্ছেন আরেকজন। জান্নাতের পাগল যদি দেখতে চান, যে জান্নাতের জন্য পাগল করা, তাহলে সাহাবীদের জীবনের ইতিহাস দেখতে হয়। আশ্চর্য লাগে যেটা মানুষ, ইনারা কোন প্রকৃতির মানুষ আর আমরা কোথায়। নিজের দুইটা জমির মধ্যে বলছেন কোনটা আপনার পছন্দ, ওটা আপনি নেন, ওটা আমি নেব। বাড়ি নিয়ে এসে বলছেন জমি ছেড়ে দেওয়া সহজ, ঘর ছেড়ে দেওয়া সহজ। বাড়ি এসে বলছেন আপনার তো বউ সাথে আসেনি, তো বলেন আমার দুইটা স্ত্রী। তখন হাদিসে বোঝা যায় পর্দার আয়াত নাজিল হয়নি, তখনও পর্দার বিধান নাজিল হয়নি। আমার এই দুইটা বউ, এটা আমার বউ, এটা আমার বউ, এই দুইটার মধ্যে আপনার কোনটা পছন্দ বলেন, আমি ওকে তালাক দেবো, আপনি বিয়ে করবেন। দেখেন, যদি এই কথা বলতেন যে এটা আমার থাক আর এটা আপনি নেন, এটা রাখি আর এটা আমি তালাক দেই, ইদ্যুৎ পালনের পর আপনি বিয়ে করবেন, তাহলে হয়তো বা ভালোটা রাখতেন আর যেটা দুইটার মধ্যে একটু খারাপ ওটা ছেড়ে দিতেন। জি না, বলছেন দুইটা আমার বউ, এই দুইটার মধ্যে কোনটা আপনার পছন্দ বলেন, ওইটা আপনি নেন আর অন্যটা আমি নেব। দুইটার মধ্যে ভালোটা ছেড়ে দিতে চাচ্ছেন। ইনারা হলেন সাহাবী। ঈমান দেখেন, নিজের জন্য যা পছন্দ করি অন্যের জন্য তাই পছন্দ করব, এই মানসিকতা করেছিলেন সাহাবীরা। জাহেলি যুগের মানুষগুলো স্বর্ণের টুকরো হয়ে গেছিলেন কোরআন এবং সুন্নাহর আলো জেলে। আর এখন আপনি আমি হয়েছি কি একদম গিরায় গিরায় প্যাঁচ, গিরাতে গিরাতে প্যাঁচ লাগানো আছে। অবস্থাটা কি দাঁড়িয়েছে? তাজেদুনা শাররান নাস জাল ওয়াজহাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ জাল ওয়াজহাইন, যার মুখ দুইটা। সবচেয়ে খারাপ মানুষ তাজেদুনা শাররান নাস, গোটা পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে খারাপ হলো জাল ওয়াজহাইন, যার মুখ অজহুল। এর দ্বিবচন ওয়াজহাইন, দুই মুখ। দুই মুখ মানে কি মাথা দুইটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের কথায় বললেন আল্লাযী ইয়াতি হাউলাই ওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। এক কথা গিয়ে একে বলে আর এই কথাটা ওকে গিয়ে আরেকটা লাগে, মানে এর কথা ওকে লাগায়, এর কথা একে লাগায়, এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। আছে না সমাজে এরকম মানুষ? এই কালপিট গুলো সমাজে সবচেয়ে খারাপ। সমাজের শান্তি শৃঙ্খলা, পরিবারের শান্তি শৃঙ্খলা, বাবা মায়ের শান্তি শৃঙ্খলা, স্বামী স্ত্রীর শান্তি শৃঙ্খলা, এই দ্বিমুখী স্বভাবের মানুষগুলো একদম তছনছ করে দেয়, করে না? দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে খুব মহব্বত, পাশের বাড়ির ভাবি বা পাশের বাড়ির এক ভাইয়ের সহ্য হলো না, এত সম্পর্ক থাকবে। এবার ওর শাশুড়ি গিয়ে এই বৌমার শাশুড়ি গিয়ে লাগাচ্ছে তোমার বই এরকম এরকম এরকম। কদিন পরে দেখে যে লেগে গেছে, শাশুড়ি আর বইয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই যে কালপিট, এরা হলো জাল ওয়াজহাইন, দুইজনের মধ্যে। এই প্রকৃতির মানুষগুলোর জন্য সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। এই পাড়ার সাথে ওই পাড়া, এই মসজিদের সাথে ওই মসজিদ, সভাপতির সেক্রেটারি, সভাপতির সাথে সেক্রেটারির, ক্যাশিয়ারের সাথে সভাপতির, এই ওস্তাদের সাথে ওই ওস্তাদ, এভাবে স্বামীর সাথে স্ত্রীর, স্ত্রীর সাথে স্বামীর, বাবার সাথে ছেলের, মানে কারো সুখ পছন্দ হয় না। দুইজনকে লাগায় দিয়ে বাস, ও মজা নেই।
এটা কোনো মানুষের চরিত্র হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের জন্য যে পছন্দ করো আরেকজনের জন্য তাই পছন্দ করবে, এই মানসিকতা না হওয়া পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণ হবে না। তাহলে আমি যেমন চাই যে সবার সাথে আমি ভালো সম্পর্ক রাখি, তাহলে আমি কেন আরেকজনের সম্পর্ক নষ্ট করতে যাব? দেখেন, স্বামী স্ত্রীর দ্বন্দ্বগুলো, শাশুড়ি এবং বৌমার মধ্যে দ্বন্দ্বগুলো ম্যাক্সিমাম কারণ থার্ড পক্ষ, তৃতীয় পক্ষ ঢুকে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে বাস ও সরে যায়। যে কথা বলতে চাই, আপনাকে আমাকে রাসূলের মহব্বত থাকতে হবে সবচেয়ে বেশি, না হলে সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন তাওরাতের একটা কপি নিয়ে পড়া হচ্ছে। তাওরাতের কপি পড়া পছন্দ করলেন না, তাও পড়ছেন কে? উমর রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু মানে কে জানেন তো নাকি? কে? দ্বিতীয় খলিফা, খোলাফায়ে রাশেদিন। উমর রাদিয়াল্লাহু আনহু মানে কি? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। উমর রাদিয়াল্লাহু আনহু মানে কি? যার জন্য জান্নাতে ভিন্ন ক্যাটাগরির একটা ঘর তৈরি করে রেখেছেন আল্লাহ। সবার ঘরে একরকম, উমরের ঘর অন্যরকম, সাহাবীদের মধ্যে আলাদাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, উমর রাদিয়াল্লাহু আনহু মানে কি? ইলমের দিক দিয়ে সাহাবীদের চেয়ে অনেক উপরে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিস সহিহ বুখারীর। উমর রাদিয়াল্লাহু আনহু মানে কি? রাসূল যে রাস্তায় চলেন সেই রাস্তায় শয়তান থাকে, উমর যে রাস্তায় চলেন সেই রাস্তায় শয়তান থাকে না। আগে শয়তান ভেগে যায়, জানে যে উমর আসছে, খবর আছে। উমর রাদিয়াল্লাহু আনহু মানে অস্বস্থা দিয়ে বিভ্রান্ত করতে যাব, যদি না গালে পায় তো খবর আছে, এই রকম ভয় করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের কপি পড়ছেন কার সামনে? রাসূল। তাওরাত আসমানি কিতাব না আসমানি কিতাব নয়? আসমানি কিতাব। কার উপরে নাযিল হয়েছে? মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালামের উপরে নাযিল হওয়া আসমানি কিতাব তাওরাত পড়ছেন রাসূলের সামনে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখানে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন যে এটা কষ্ট পাচ্ছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর বলছেন, ওই হাক ইয়া উমর, উমর তোমার ধ্বংস হোক। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেন, কি হয়েছে? তুমি তাওরাত পড়ছো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দেখো। দেখে বুঝতে পেরেছেন যে আমার তাওরাত পড়া তিনি পছন্দ করেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বলতে থাকলাম, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। বলতেই থাকলাম। তো যখন আমি এই দোয়া আমি বলতে থাকলাম, কতবার বলেছেন তার হিসাব নেই। যে দোয়া আমি বলতেই থাকলাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে রাগটা দূর হয়ে গেছে, রাগটা কমে গেছে, তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা বললেন, আপনি হিসাব মিলাতে পারবেন না, কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে লক্ষ্য করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মাদের আত্মা যে আল্লাহর হাতে আছে তার শপথ করে বলছি, আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি, তোমরা আমার সামনে তাওরাত পড়ছো, যদি আজকে মুসা আলাইহিস সালাম তোমাদের কাছে প্রকাশিত হন, যদি মুসা আলাইহিস সালাম তোমাদের মাঝে চলে আসেন, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, আর তোমরা আমাকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামের যদি অনুসরণ করো, যে আমি জুনিয়র, মুসা সিনিয়র না, মুসাও সিনিয়র নবী, এবং তার উপরে রিসালাত নাযিল হয়েছে, কিতাব নাযিল হয়েছে। পৃথিবীতে একমাত্র নবী, একমাত্র ব্যক্তি যিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছিলেন পৃথিবী থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়েছে পৃথিবী থেকে হয়নি, মেরাজে গিয়ে হয়েছে। আল্লাহর সাথে কথা হয়েছে কোথায়? মেরাজে গিয়ে, আসমানের উপরে মেরাজে গিয়ে হয়েছে। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন কোথা থেকে? দুনিয়া থেকে। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলেছিলেন। ব্যতিক্রম নবী, নানান দিক দিয়ে। মালাকুল মাউত কারো জান কবজ করতে এসে ফিরে যায়নি।
মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন। সহিহ বুখারীর হাদিস। এমন একটা থাপ্পড় দিলেন যে একটা চোখ অন্ধ হয়ে গেল। মালাকুল মউতকে ফিরিয়ে দিয়েছিলেন থাপ্পড় দিয়ে। মুসা আলাইহিস সালাম নানান দিক দিয়ে ব্যতিক্রম একজন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মুসা আলাইহিস সালাম প্রকাশিত হন আজকে সমাজে চলে আসেন, আর আমাকে বাদ দিয়ে যদি মুসা আলাইহিস সালামের অনুসরণ করো, আনুগত্য করো, মুসার তাওরাতের আনুগত্য করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সত্য পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। আমাকে বাদ দিয়ে যদি মুসা আলাইহিস সালাম, দুইজন নবী আমরা এখন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি সমাজে একসাথে আমরা দুই নবী থাকি, আমি আর মুসা আলাইহিস সালাম, আর আমাকে বাদ দিয়ে যদি মুসা আলাইহিস সালাম অনুসরণ করো, তাহলে তোমরা সত্য পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। লা দালালতুম আন সাওয়াইস সাবিল ওয়ালাউ কানা হাইয়ান, যদি মুসা আলাইহিস সালাম কোনো কারণে জীবিত হন, এই সমাজে যদি আবার ফিরে আসেন, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়তের সিলসিলা চালু থাকে, কোরআন এবং সুন্নাহ যদি চালু থাকে, আর এই অবস্থায় মুসা আলাইহিস সালাম যদি আসেন, লাত্তাবানি অফি রিওয়ায়াতিন ইল্লা ইত্তিবাই, মুসা আলাইহিস সালাম বাধ্য হবেন আমার আনুগত্য করতে। যে হাদিস দারমির মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন মুসা আলাইহিস সালাম একজন সিনিয়র নবী, তিনিও যদি এই যুগে আসেন, কার অনুসরণ করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোথাকার কোন ল্যাংটা পীর, কোন খানকার পীর, আর কোন ইমামের দোহাই দেন? আপনাকে বলা হয় যে সালাতে এভাবে পড়েন, তখন বলেন এটা আমার মাযহাবে নেই, বা এটা আমার ইমাম শিখায়নি, বা এটা আমার পীর সাহেব শিখায়নি। আপনি কার দোহাই দেন? আপনি কাকে মডেল মনে করেন? মুসা আলাইহিস সালাম যদি পৃথিবীতে আসেন, তিনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বাধ্য হন, দ্বিতীয় কোনো রাস্তা না থাকে, তো আপনার পীর খানকাওয়ালা কারো কোনো টাইম আছে? কারো কোনো টাইম নেই। আপনি যে পীরের কথা বলেন, আপনি যে ইমামের কথা বলেন, আপনি যে হুজুরের কথা বলেন, আপনি যে ওস্তাদের কথা বলেন, আপনি যে আলেমের কথা বলেন, সব বাধ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে। অনুসরণ আনুগত্য হবে একজনের, তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যেতে হলে একজনেরই আনুগত্য করতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কারণ। হ্যাঁ, আলেম ওলামা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের আনুগত্য করতে হবে। কাদের? যারা রাসূলের আনুগত্য করে। যে সকল আলেম ওলামা নেতৃবর্গ রাসূলের হুবহু আনুগত্য করে, তাদেরকে আপনি ফলো করতে পারেন, অসুবিধা নেই। আর যে সকল ভণ্ড, প্রতারক, চিটার, বাটপার রাসূলের আনুগত্য করে না, প্রতারণা করে, তাদের আনুগত্য করা যাবে না। বুঝাতে পারলাম কিনা জানি না। সাহাবায়ে কেরাম সেইভাবে আনুগত্য করেছেন, রাসূলের আনুগত্য সেইভাবে করেছেন। দেখুন রাসূলের আনুগত্য কিভাবে করেছেন সাহাবায়ে কেরাম, তার একটা উদাহরণ দিয়েছে আপনাকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাওয়ার পরে জেনেছেন হারাম, ফেলে দিয়েছেন, বমি করে ফেলে দিয়েছেন। ফাজিখ নামের একটা মদ, তখনও মদ হারাম হয়নি, ফাজিখ নামের মদ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হাতে নিয়েছেন খাওয়ার জন্য, তখনও হারামের বিধান নাজিল হয়নি। খাবেন, চুমু দিতে যাবেন, তখন কানে আওয়াজ আসলো, সাহাবী চিল্লিয়ে বলছেন, আয়াত নাজিল হয়েছে সূরা মায়েদা 90 নম্বর আয়াত, যে নেশা জাতীয় দ্রব্য হারাম। আয়াত নাজিল হয়েছে, কানে আসার সাথে সাথে মদের পেয়ালা দিলেন, আনাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বললেন, যাও আনাস, এই মদটা নিয়ে গিয়ে ফেলে দাও রাস্তায়, খাওয়া যাবে না। আর এতদিন হারাম ছিল না, খেয়েছি, এখন জানলাম এগুলো খাওয়া হারাম, ফেলে দাও, আর খাবো না। দেখেন মহব্বত। নেশা জাতীয় দ্রব্য কি হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। সন্দেহ আছে? বিড়ি সিগারেট জর্দাগুলো হালাল না হারাম? নেশা না নেশা নয়? বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা হিরোইন, ফেন্সিডিল, দেশি বিদেশি মদ, সবগুলো কি হারাম। সাহাবায়ে কেরাম খাওয়ার আগ দিয়ে জেনেছেন হারাম, ঢেলেছেন, খেতে যাবেন তখনও জানতেন না হারাম, খেতে যাবেন তখন জেনেছেন হারাম, ঢেলেছেন, হারাম জানেননি, খেতে যাবেন তখন জানলেন হারাম, কি করলেন? ফেলে দিলেন। আপনি এত বড় বীর মুজাহিদ হয়ে গেলেন যে সামান্য জর্দা গুলের বিরুদ্ধে আপনি জেহাদ করতে পারেন না, ফিলিস্তিন কাঁপায় দিবেন জেহাদ করে। প্রতারণের চিটারি বাটপারি করার একটা
কোয়ালিটি থাকা দরকার। সামান্য যোদ্ধাগুলোর বিরুদ্ধে জেহাদ করতে পারি না, আর ফিলিস্তিন কাঁপায় দিবে জেহাদ করে। এই ধাপ্পাবাজি প্রতারণা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি রাসূলকে অনেক মহব্বত করেন, অনেক মহব্বত করেন। মহব্বতের বহিঃপ্রকাশ সুন্নাত মেনে নেওয়ার ক্ষেত্রে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, ফালা ইয়াজলিস মায়াদা ইউশরাবু আলাইহিল খামর, যেই জায়গায় নেশা জাতীয় দ্রব্য পান হয় সেখানে সে বসে থাকতে পারে না, ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটা আমার নয়। নেশা যেখানে হয়, নেশা করা হচ্ছে, সেখানে একজন হকপন্থী মুসলিম বসে থাকতে পারেন, অসম্ভব। আপনি হাদিস দেখতে চান, আমি হাদিস দেখাতে সক্ষম। আপনি যদি বলেন যে না বসে থাকতে পারবে, তাহলে আপনি হাদিস নিয়ে আসেন, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে যাব, কোনো আপত্তি নেই। আর আপনি দেখতে চান, আমি আপনাকে হাদিস দেখাবো। যেই জায়গায়, যে স্টেজে, যে টেবিলে, যেখানে নেশা জাতীয় দ্রব্য খাওয়া হবে, পান করা হবে, ওখানে একজন মুমিন ব্যক্তি থাকতে পারে না, ছেড়ে চলে যেতে হবে। আর তুমি নেশা জাতীয় দ্রব্যের টেবিলে বসে ওখানে তুমি আনন্দ করে রিল্যাক্সে গল্প করবা, আর বীর মুজাহিদ। যে কথা বলছিলাম, রাসূলের প্রতি যদি মহব্বত থাকতে হয়, তাহলে নেশা জাতীয় দ্রব্য ছাড়তে হবে। বাইরে কারা কথা বলছেন, আসেন, যদি কথা বলতে চান স্টেজে আসেন, বাইরে নয়। পরিবেশ নষ্ট করা উচিত নয়। যদি কথা বলার থাকে আসেন স্টেজে, কথা বলতে রাজি আছি। যে কথা বলছিলাম, যে দেখুন, যদি রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ দেখাতে চান, বিড়ি সিগারেট জর্দাগুলোর সাথে যদি সম্পর্ক থাকে, আজকে তওবা করে ত্যাগ করতে হবে, ফেলে দিতে হবে, যার জীবনে কোনোদিন খাবো না। এটা হল রাসূলের মহব্বত। নেশা জাতীয় দ্রব্য হালাল না হারাম? কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে ভালোবাসি, এটা হারাম বলেছেন, ছেড়ে দিলাম, এর নাম হলো মহব্বত। সুদের সাথে সম্পর্ক আছে, সুদ হালাল না হারাম? এটা তো আল্লাহর বাণী, আহাল্লাল্লাহুল বায় ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। যদি বলেন যে রাসূল আপনাকে মহব্বত করি, আল্লাহ আপনার আনুগত্য করি, তাহলে আজকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আগামী কালকে যদি বাড়ির ভিটা বিক্রি করে সুদের ঋণ পরিশোধ করা লাগে, তাই করা লাগবে। কারণ সুদ খাওয়া হারাম। যদি ভিক্ষে করে খাওয়া লাগে, ভিক্ষে করে খান, ভিক্ষে করে হারাম নয়। ভিক্ষে করে ইসলাম নিরুৎসাহিত করেছে, অপছন্দ করেছে, হারাম বলেনি, কিন্তু সুদ খাওয়াকে হারাম বলেছে। ভিক্ষে করে খাওয়া ভালো সুদ খাওয়ার চেয়ে। মেলা টাকার দরকার, আপনার অনেক বেশি টাকা দরকার, ছেলে মেয়ে মাঠে নেমে যান ভিক্ষে করতে, সুদের দরকার নেই। এটা ইসলাম। মনে রাখবেন, শুকুরের গোস্ত খাওয়ার চেয়ে খারাপ কাজ হলো বিড়ি সিগারেট জর্দাগুল খাইয়া। কি বলেন তো, কি বললাম? প্যাঁচ লাগাই দেন, কথা উল্টানোর সুযোগ নেই। দেখেন ভিডিও হচ্ছে, আমি অস্বীকার করতে পারবো না, ভিডিও হচ্ছে, দেখেন ভিডিও হচ্ছে, আমার কথা আমি ঘোরাতে পারবো না, অস্বীকার করতে পারবো না। শুকুরের গোস্ত খাওয়ার চেয়ে খারাপ কাজ হলো বিড়ি সিগারেট জর্দাগুল খাওয়া। কারণ শুকুরের গোস্ত হারাম, এতটুকুই। শুকুরের গোস্ত কি হারাম, এতটুকুই। আর বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা হিরোইন ফেন্সিডিল হারাম, এবং খেলে 40 দিনের ইবাদত কবুল হয় না। শুকুরের গোস্ত খেলো 40 দিনের ইবাদত কবুল হবে না, এই কথা বলা নেই, আছে কি কোথাও? কিন্তু নেশা করলে কয়দিন ইবাদত কবুল হয় না? 40 দিনের ইবাদত কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, বাস্তবতা আসেন আপনি, বিধায় আপনাকে ছাড়তে হবে। এগুলো ছাড়তে পারি না, অথচ রাসূলের প্রতি খুব মহব্বত দেখাচ্ছে, ভাই ছেড়ে দিতে হবে। কি করবেন এগুলো? দেখুন, তাবিজ কওয়া যেগুলো শিরক না? মান আল্লাকা তাবিবাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। মুসনাদ আহমদের হাদিস। 10 জন সাহাবী, 10 জন ব্যক্তি রাসূলের কাছে এসেছেন ইসলামের উপরে বায়াত করার জন্য, মানে রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার জন্য। 10 জন রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবেন। 9 জনকে করালেন, 1 জনকে বাদ দিলেন। বলেন তো কেমন লাগবে? 10 জন আপনারা আসলেন, 9 জনকে করালো, 1 জন বাদ।
আপনাদের খারাপ লাগবে না? বাকি 9 জনের সবাই অবাক, কি ব্যাপার? একজন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো একসাথে আসলাম, তো আমাদেরকে ইসলাম গ্রহণ করেন, ওকে বাদ দিলেন কেন? বলছে দেখো যে ওর গলায় তাবিজ ঝুলছে, তাবিজ রেখে ইসলাম গ্রহণ করে কি হবে? মানে তাবিজ ঝুলে ইসলাম গ্রহণ করা আর না করা সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই লোকটি তাবিজ ছিঁড়ে ফেলে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাবিজটা ছিঁড়ে ফেলে দিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করালেন, যে হাদিস মুসনাদ আহমদের এবং হাদিস সহিহ। তাহলে তাবিজ রাখা অবস্থায় ইসলাম গ্রহণ করতে আসলে ইসলাম গ্রহণের কোনো গুরুত্ব নেই। আগে তাবিজ ছিঁড়ো, তারপর ইসলাম গ্রহণ। আর এখন আলেম সমাজ তাবিজ বিক্রি করে, বড় হুজুরকে প্রধান বক্তা করে নিয়ে এসেছেন, আলোচনা শেষে স্টেজে তাবিজ বিক্রি করে নেন, খান, ভুলে ভুলে বেশি করে খান। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, এমন দায়ী আসবে পৃথিবীতে, এমন দিন প্রচারক আসবে পৃথিবীতে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে দিনের দাওয়াত দিবে। সালাফি মানহাজকে থুতু মারো তুমি, তাই কোথায় দাঁড়াবে বলেন তো? জাহান্নামের দরজায় দাঁড়িয়ে। খুলেন সহিহ বুখারী 3609 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারীর। সালাফি মানহাজকে যদি কেউ থুতু মারতে যায়, এই থুতু তো আপনার আমার গায়ে শুধু লাগেনি, সালাফদের প্রথম ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাফদের দ্বিতীয় স্তরের মানুষ হলেন সমস্ত সাহাবায়ে কেরাম, সালাফদের তৃতীয় স্তরের মানুষ হলেন সমস্ত তাবেঈগণ, সালাফদের চতুর্থ স্তরের মানুষ হলেন সমস্ত তাবেঈগণ। থুতু তো আপনার আমার গায়ে শুধু লাগেনি, এই থুতু লেগেছে গিয়ে তাবেঈ সাহাবী এবং নবীর উপরে। তো দায়ী কোথায় দাঁড়িয়ে থেকে দাওয়াত দিবে দিনের বলেন তো? জাহান্নামের দরজায় দাঁড়িয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন, কথা তো আজকের না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজাবাহু ইলাইহি কাদাফু ফিহা, ওই দায়ীর আলোচনায় বা ওই দায়ীর ডাকে যে সাড়া দিবে, কাদাফু ফিহা, সে তাকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করতে হবে কার কথা শুনবেন আর কার কথা শুনবেন না। আপনি বলবেন আমি তো শ্রোতা, আমার দোষ কি? তো হাদিসের শব্দগুলো মিলান, আমি তো হাদিসের নাম্বার দিচ্ছি। যদি আমি একজন মানুষ, আমার ভুল হতে পারে ভাই, আমি ফেরেশতা না, বা আমার এমন স্মৃতিশক্তিও নেই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেমন স্মৃতিশক্তি ছিল যে একবার একটা কথা মন দিয়ে শুনলে আর ভুলতেন না, একবার মনোযোগ দিয়ে শুনলে আর কোনোদিন ভুলতেন না, অত নেই। আমার হাদিস নাম্বারগুলো কিছু উল্টাপাল্টা হতে পারে, মানুষ হিসাবে মেমোরিতে উল্টাপাল্টা হতে পারে, তবে যে হাদিসগুলো বলছে হাদিসগুলো ঠিক আছে। যদি কোনোটা নাম্বার উল্টাপাল্টা হয়, আমার কালেকশন আছে, আমি আপনাকে দিতে পারবো নাম্বারগুলো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দায়ীরা দাওয়াত দিবে, মানুষকে দাওয়াত দিবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে। মান আজাবাহু ইলাইহা কাদাফু ফিহা, যে তার দাওয়াতে সাড়া দিবে তাকে সে জাহান্নামে ঠেলে দিবে। তাহলে যারা শ্রোতা তাদেরও বিপদ আছে, শুধু দায়ের বিপদ না, ডাকে সাড়া দিলে জাহান্নামে নেই। স্টেজে বক্তাও নাচে, নিচে শ্রোতাও নাচে, নেই গান বাজনা, ঢোল তাবলা ডুগডুগি হয় এখন এতে স্টেজে, ডুগডুগি। মরণকালে ঢোল বাঁশি বাজায়ও নাই। একজন বাংলাদেশের একজন দায়ী দাওয়াত দেয়, তাদের দাওয়াতে আপনাদের মতো এই কয়েকজন মুসল্লি নয়, এই আপনাদের কয়েক গুণ বেশি মুসল্লি থাকে, অনেক বেশি। আর সে কি বলে, মরণকালে ঢোল বাঁশি বাজায়। ঢোল বাঁশি হারাম না হালাল? হারাম। সম্মানিত উপস্থিতি, তো যেটা বলছিলাম, তাবিজ বলতে গিয়ে পিছনে চলে এসেছি। তাবিজ ব্যবহার করা যাবে না, কারণ এটা শিরক। তাবিজকে শিরক বলেছেন। তাবিজ যতক্ষণ ছিল ততক্ষণ ইসলাম ধর্ম গ্রহণ করা নেই। তাবিজ ছিঁড়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন, কালেমা পড়িয়েছেন। তাহলে যদি তাবিজ থাকে আপনাদের কারো কাছে, তাবিজ থাকে, যদি এখন কারো গলায় তাবিজ থাকে, এখন কারো মাজায় তাবিজ থাকে, এখন কারো হাতে তাবিজ থাকে, শরীরে তাবিজ থাকে, ঈমানের দাবি হলো রাসূলের মহব্বত যদি দেখাতে চান এখন ছিঁড়ে ফেলতে হবে, এখন এই বৈঠকে, এই মজলিসে। আপনি বলবেন বাড়ি গিয়ে ছিঁড়বো, জি না,
বাড়ি যেতে যেতে যদি মারা যান, এখান থেকে বের হলেন, রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, স্ট্রোক করে মারা গেলেন, আপনার মৃত্যু হবে মুশরিক অবস্থায়। তাবিজ রেখে যদি মৃত্যু হয় তো শিরকের অবস্থায় আপনার মৃত্যু হবে, ইমানের উপরে নয়। কারণ যতক্ষণ তাবিজ ছিল রাসূল ইমান গ্রহণ করাননি, তাবিজ ছিঁড়ার পর ইমান গ্রহণ করেছে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না আপনাদেরকে, মানে তৎক্ষণাৎ ছুঁয়ে ফেলতে হবে এটা, যত বড় হুজুর তাবিজ দেখতে কেন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, বাংলাদেশে আলেম ওলামা নানান ভাবে প্যাঁচ কাটে। কিছু আলেম ওলামা আছে, আমি সমালোচনার জন্য নয়, আপনাদের সতর্কতার জন্য বলছি। গুচি মাছ চেনে? কি বলেন ভাই? বাইম মাছ, গুচি মাছ, বাইম মাছ থাকে কোথায়? কাদার ভিতর। গায়ে কাদা লাগে? কাদা লাগে না, কাদার ভিতরে থাকে, কিন্তু কাদা লাগে না। এই বাইম মাছের মতো আলেম ওলামা আছে, সব সমাজে চলবে, গায়ে কাদা লাগবে না। কাদা লাগে সালাফি আলেমদের গায়ে, কারণ সালাফি আলেমদের কথা কেউ সবাই সহ্য করতে পারে না। কারণ যারা সালাফি আহলুল হাদিস তারা কাউকে মানে বাজ বিবেচনা করে কথা বলে না। তার পরকাল আল্লাহ সন্তুষ্ট হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, সেই লাইনে কথা বলেন। কে পক্ষে আছে কে পক্ষে লাগছে না, কাদা গায়ে লাগলো না সেটা হিসাব করে না। সবারই তো উপস্থিতি, যে কথা বলছিলাম যে তাবিজ রাখতে হবে না ছেড়ে ফেলতে হবে? ছেড়ে ফেলতে হবে যদি মনে হয়। জি, আচ্ছা, আপনাদের কারো কাছে এখন তাবিজ আছে? একটু হাত তুলবেন, লজ্জার কিছু নাই ভাই, লজ্জা করে কি করবেন? আছে? একটু হাত তুলবেন কেউ, যদি থাকে তুলবেন, না তুলে দরকার নেই। না থাকলে লজ্জা করে কোনো লাভ নেই। কি করবেন? পরকালে বাঁচতে হবে। যদি থাকে এখন খুলে দিন, পাশের জন্য সহযোগিতা নেন, এখন খুলে দেন। যদি খোলার মতো কিছু না থাকে তাহলে এদিকে সিগন্যাল দিবেন, আমরা কোনো যন্ত্রপাতি পাঠাবো ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য। যে কথা বলছিলাম, তাবিজ মুক্ত জীবন যাপন করেন। যদি কবিরাজ আপনাকে বলে থাকে যে তাবিজ ছিঁড়ার সাথে সাথে তুমি মরে যাবা, আপনার মৃত্যু ভালো, তাবিজ দিয়ে বেঁচে থাকা ভালো নয়। তাবিজ ব্যবহার করা কি? শিরক। মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি উপদেশ দিয়েছিলেন। 10টি বিষয়ের উপদেশের প্রথম নাম্বার উপদেশ ছিল লা তুশরিক বিল্লাহ, মুআয তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে জবেহ করা হয়। ওয়াহুররিকতা, যদি তোমাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তবুও শিরক করবে না। তাবিজ ব্যবহার না করলে যদি আপনাকে হত্যা করা হয়, তাবিজ যদি কবিরাজ বলে থাকে তাবিজ খোলার সাথে সাথে জিন পরি ভূত নানান পেতনি এসে হত্যা করবে, মরে যান ভালো। তাবিজ নিয়ে বললে আপনি শিরকের অবস্থায় মারা যাবেন। রাসূল বলেছেন হত্যা জবে করা হলেও শিরক করবে না, টুকরো টুকরো করে কুত্তিটা টুকরো টুকরো করে দিলেও শিরক করবে না, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেও শিরক করবে না। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ এগুলো করা যাবে না, শিরক করা যাবে না। শিরক থেকে বলছেন। আমার আগে ভাই মনে হয় শিরক নিয়ে কথা বলছিলেন না, তার আগের জন? জি, বিধায় আমি ওদিকে যেতেও চাচ্ছি না। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে রাসূলের মহব্বত ঠিক রাখতে হবে। দেখেন সাহাবীরা মহব্বত বলার সাথে সাথে তাবিজ ছিঁড়ে ফেলে দিয়েছেন, বলার সাথে সাথে হারাম খাবার মদ খাবার বাদ দিয়ে দিয়েছেন, খাওয়া জিনিস বমি করে ফেলে দিয়েছেন। এটা হলো মহব্বত। সাথে সাথে আমল শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালাত পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে দিয়েছেন সালাতের মধ্যে। সাহাবীদের বলেননি, সাহাবীরা দেখে দেখে খুলে দিয়েছেন, যদিও তাদের বিষয় ছিল না এটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকছেন, মসজিদের দরজায় এক পা ভিতরে এক পা বাহিরে, ডান পাটা মসজিদের ভিতরে আর বাম পা বাহিরে। তাহলে বডিটা কোথায় আছে? মাঝামাঝি, দরজার উপরে। দরজার উপরে বডি, ডান পা ভিতরে বাম পা বাহিরে। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী দাঁড়িয়েছিলেন পিছনে, তাদেরকে বলছেন ইজলিসু, তোমরা বসো। কাউকে লক্ষ্য করে বলেননি, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেননি, বলেছেন কাদেরকে? যারা দাঁড়িয়েছিল। ইজলিসু, তোমরা বসো। কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দরজার উপরে এক পা ভিতরে এক পা বাহিরে দিয়ে বসে গেছেন। ওই অবস্থাতেই এক পা ঘরের ভিতরে মসজিদের ভিতরে আর এক পা মসজিদের বাহিরে, আর তিনি দরজার ভিতর উপরে বসে গেলেন।
সাথে সাথে বসে গেলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতে যেন একটা সেকেন্ড দেরি না হয়। বাহিরের পা ভিতরে, ঘরের ভিতরে নিয়ে বসতে কয় সেকেন্ড লাগতো? 2-1 সেকেন্ড। একটা সেকেন্ড যেন দেরি না হয় রাসূলের কথা মানতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আসো, তুমি আসো, তোমাকে বলিনি। যারা দাঁড়িয়েছিল তাদেরকে, তুমি তো ঢুকছো। ডেকে নিলেন। যেহেতু ওখানে উল্লেখ করেননি, ওই জন্য শোনার সাথে সাথে আল্লাহ বলছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিনদের পরিচয় কি? শুনলাম আর মেনে নিলাম। শুনলাম আর মেনে নিলাম। আপনাকে সুদ ছাড়তে বলেছি, তো আপনি অনেক গল্প চিন্তা ফিকির করছেন এখানে বসে থেকে থেকে। যাই বাচ্চার মায়ের সাথে একটু পরামর্শ করি, বেটাও বড় হয়েছে, একটু পরামর্শ করি, তারপরে চিন্তা ভাবনা করবো সুদ ছাড়বো কি ছাড়বো না। জি, আপনি ওই ঈমান নিয়ে থাকেন। কারণ সামি'না ওয়া আতা'না, আপনার আমার যদি রাসূলের প্রতি মহব্বত দেখাতে চাই, তো শুনলাম আর মানলাম এই প্রবৃত্তির হতে হবে। যদি পরিবারে অসচ্ছলতা আসে, যদি পরিবারে কষ্ট নেমে আসে, আসুক, আস্তে আস্তে সামাল দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দেবেন। সুদ থেকে মুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেনে নেওয়ার মেজাজ দান করুন। সম্মানিত উপস্থিতি, দেখুন, জান্নাতে যেতে চাইলে রাসূলের আনুগত্য প্রয়োজন। জান্নাতে যেতে চাইলে রাসূলের আনুগত্য প্রয়োজন। খুব সহজে ছোট ছোট কিছু আমল। মূল কাজ যেটা, সেটা হলো শিরিক থেকে বাঁচতে হবে। যাবতীয় শিরিক থেকে বেঁচে ঈমানটা মজবুত করে রাখতে পেরে ফরজ ইবাদতগুলো যদি ঠিক রাখতে পারি, রাসূলের আনুগত্য করে, তো ইনশাআল্লাহ জান্নাত। নফল সুন্নাত বিতির যদি নাও পারেন, ফরজ ইবাদতটা ঠিক থাকবে। ফরজ ইবাদত ঠিক রেখে, ঈমান ঠিক রেখে, শিরিক থেকে যদি বেঁচে থাকতে পারে, তো ইনশাআল্লাহ জান্নাতে যাবে। ইনশাআল্লাহ জান্নাতে যাবে। যে হাদিসটি বলেছিলাম, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ। একজন সাহাবী এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমল বলুন যে আমল করলে জান্নাতে যাব। রাসূল বলেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর জন্য ইবাদত করবে, কাউকে শরীক করবে না। মানে শিরিক করলে জান্নাত নেই। সাহাবী জান্নাতে যেতে চেয়েছেন, যে এমন আমল বলুন যেন জান্নাতে যেতে পারি। প্রথম কথা বললেন, আরে যেই ইবাদতই করবে আল্লাহর জন্য করবে, আর খবরদার শিরিক করবে না। মানে শিরিক করলে আর ইবাদতে কুলাবে না, টিকবে না। অতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত পড়বে। অতুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ সিয়াম পালন করবে। অতাসুম রমাজান, রমাজানের সিয়াম পালন করবে। ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত দিবে, রমাজানের সিয়াম পালন করবে। এবার লোকটি বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, আমার আত্মা যার হাতের মুঠো, তার শপথ করে বলছি, লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুস। আপনি যা বলেছেন তার চেয়ে বেশি করব না, কমও করব না। আল্লাহর সাথে শরীক করব না। ইবাদত করলে আল্লাহর জন্যই করব। ফরজ সালাত পড়বো, ফরজ যাকাত দেব, ফরজ সিয়াম পালন করবো। এর চেয়ে বেশিও নয়, কমও নয়। আপনি যা বলেছেন হুবহু তাই করব। মানে আপনার কথারই আনুগত্য করব বলে ফালাম্মা আল্লাহ, লোকটা রাস্তা দিয়ে চলে গেল। করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জান্নাতি মানুষকে দেখতে চাও, ফালইয়ানদুর ইলা হাদা, ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল। জান্নাতি লোক দেখলে ওই লোককে দেখো যে লোক চলে গেল। লোকটার প্রতিজ্ঞা ছিল কি, যে আপনি যা বলেছেন তাই করব, বেশি করব না, কমও নয়, বেশি নয়। মানে রাসূলের সুন্নাহ যদি হুবহু অনুসরণ করতে পারেন, ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, 113 নম্বর হাদিস। সহিহ মুসলিমের মধ্যে 114 নম্বর হাদিস, মিশকাতের 16 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যেতে চাইলে অনুসরণ করতে হবে কার? রাসূলের। আপনার আমার অনুসরণ কোথায় গিয়ে আছে? দেখেন, হাতের আঙ্গুলে তাসবিহ গুনা কি? সুন্নাহ। তাসবিহ দানা দিয়ে তাসবিহ গুনা বিদআত। প্রত্যেকটা ইবাদত কবুলের জন্য শর্ত 2টি। প্রথম শর্ত হলো ইখলাস ফিল ইবাদত, যে ইবাদতটা করব এটা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আর কারো জন্য নয়। আর দ্বিতীয়টা হলো মুতাবিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাহ অনুযায়ী। তাসবিহ গুনছেন তাসবিহ দানা দিয়ে, প্রথম শর্ত ঠিক আছে।
আল্লাহর জন্য, ঠিক আছে, কিন্তু এটা রাসূলের পদ্ধতি নয়, এই জন্য এটা বাতিল হয়ে যাবে। বুঝাতে পারলাম কি? ইবাদত কবুল হবে কয়টা শর্তে? ইবাদতটা হবে কার জন্য? কার তরিকায়? দুইটাই থাকা লাগবে। তাসবিহ দানা দিয়ে তাসবিহ গুনছেন, ঠিক আছে, এটা আল্লাহর জন্য, কিন্তু পদ্ধতি রাসূলের নয়, এই জন্য এটা টিকবে না। রাসূলের পদ্ধতি কি? হাতের আঙ্গুল। রাসূলের পদ্ধতি হাতের আঙ্গুল। সুন্নাতের বেদাত বুঝা গেছে তো? যখন হাতের আঙ্গুলে তাসবিহ গোনেন সুন্নাহ, প্রত্যেকটা আঙ্গুল প্রত্যেকটা গিরা আপনার পক্ষে সুপারিশ করবে জান্নাতে। তাসবিহ দানা দেন তখন বিদআত, তখন উল্টো আপনার ফলাফল কঠিন হবে। দেখুন, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা। আযানের পরে দরুদ ইব্রাহিম বলে দোয়া পড়েন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলছেন তার জন্য জান্নাতের সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। কিন্তু এরপরে যদি যোগ দিয়ে দেন ওয়াদারাতা রাফিআ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইয়া আরহামার রাহিমিন, তখন আর সুন্নাত নেই, তখন বিদআত হয়ে গেছে। কারণ পরের অংশ রাসূল বলেননি, সহিহ হাদিস নয়। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, বুঝতে পারলেন কি? সুন্নাতের উপরে থাকতে হবে, বিদআত না। যখন সুন্নাত পার হয়ে যায় তখন সেটা বিদআত হয়ে যায়। সুন্নাতের পদ্ধতির উল্টো হয়ে যায় তখন সেটা কি? বিদআত হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি? সুন্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখন বিদআত। কারণ 2 হাতে মুসাফা হবে, এখন কয় হাত আছে? 4 হাত। বুঝাতে পারলাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্নাত, এখন বিদআত। বুঝাতে পারলাম? ওহরা সালাম মুসাফা দিয়ে বুকে ঠেকাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বুকে হাত ঠেকিয়েছেন? নেই। চুমু দিলেন, কি? বিদআত। রাসূল এভাবে চুমু দিয়েছেন, তার কোনো প্রমাণ নেই। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যখন যেভাবে যে পদ্ধতিতে করেছে সেভাবে করাই হলো সুন্নাহ, এর ব্যতিক্রম করাই বিদআত। আপনাকে বিদআত থেকে বেঁচে থাকতে হবে, সুন্নাতের উপরে আমল করতে হবে। বিদআত থেকে বেঁচে থেকে সুন্নাতের উপর আমল করতে হবে। দেখুন, মুসাফা করার সময় বলে না ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, নাকি নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু? জি না, মুসাফার জন্য আলাদা কোনো দোয়া নেই। স্বয়ং সালামটাই হলো কি? দোয়া। জবাবটাই হলো দোয়া। মুসাফার জন্য আলাদা দোয়া সুন্নাহ পদ্ধতিতে নেই, সহিহ হাদিসে নেই। বিধায় আপনার আমার অভ্যাস আছে, ছেড়ে দিতে হবে, বাদ দিতে হবে। বুঝাতে পারলাম কি? অভ্যাস হয়ে যেতে পারে, ভুল করেছে, ভুল স্বীকার করে ক্ষমা চাইলে লাভ আছে, লস নেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানিয়ে দিলেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, যদি কেউ নিজের ভুল স্বীকার করে তওবা করে, নিজের ভুল আমল হয়েছে আল্লাহর কাছে তওবা করে, ঈমানটা সঠিক করে, বাকি জীবন সঠিক আমল করে আর ভুল না করে, তাহলে ভুল করে যত পাপ করেছিল সমস্ত পাপ আল্লাহ নেকি করে দেবেন। 4 হাতে মুসাফা করেছেন 20 বছর যাবত, অনেক পাপ হয়ে গেছে। আজকে বুঝলেন যেটা বিদআত, আজকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন, আগামীকাল থেকে 2 হাতে মুসাফা শুরু করলেন। আপনার 4 হাতে মুসাফা করে যত পাপ ছিল সব পাপ কি হবে? নেকি হয়ে যাবে। ক্ষমা তো হবে, নেকি হয়ে যাবে। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। ভুল স্বীকার করে ক্ষমা চাইলে পাপ হয় না, নেকি হয়। আর যদি ঘাট তেড়া বুঝেন তো, ঘাট তেড়া এক গুয়েমি করে থেকে যান, তাহলে সূরা লোকমানের 21 নম্বর আয়াত, ওয়াইদা কিলা লাহুম মুত্তাবিউ বিমা আনজাল, ভুলে গেলাম আয়াতটা, সূরা লোকমানের 21 নম্বর আয়াত। আর যদি তো যখন তাদেরকে ডাকা হয় যে আল্লাহ নাযিলকৃত বিধানের কাছে ফিরে আসো, ক্বালু, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদার কাছ থেকে যে পদ্ধতি পেয়েছে ওটাই যথেষ্ট। আওয়ালাউ কানা শায়তান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, ওরা জানে না যে শয়তান ওদেরকে কথা বলিয়ে নিয়ে জাহান্নামের দিকে ডাকছে। আপনি বলেন বাদ দাও এদের কথা, বড় বড় আলেম বাপ দাদার আমল থেকে 4 হাতে মুসাফা করছে, বাদ দাও। আপনি ঘাট তাড়ামো করে রাখেন, জাহান্নামের দিকে শয়তান ডাকছে, আপনি সংশোধন করে নেন, আপনার সমস্ত পাপ নেকি হয়ে যাবে।
তাসবি দানা দিয়ে তাসবি গুনেছেন, আজকে সংশোধন করে নিলেন, ক্ষমা চেয়ে নিলেন, বাকি জীবন হাতের আঙ্গুলে শুরু করলেন। তাসবি দানা দিয়ে তাসবি গুনার কারণে আপনার যত পাপ হয়েছে সমস্ত পাপ নেকি হয়ে যাবে। আর যদি ঘাট তেড়ামি করে থেকে যান তাহলে শয়তান ডাকছে জাহান্নামের দিকে। আপনি ডিসিশন নেন, আপনি সিদ্ধান্ত নেন যে আপনি সুন্নাতের অনুসরণ করবেন না আপনি যেটা করছেন সেটা বাদ দেবেন। আপনার কবর আপনি সামলাবেন, আপনার কবর সামলাতে আমি যাব না, কেউ আসবে না। যে হুজুরকে ফলো করছেন সেই হুজুর আপনার কবর সামলাতে আসবে না, আপনারটা আপনাকে সামলাতে হবে। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। যেহেতু রাত ভারী হচ্ছে আর বেশি রাত করব না, এখন শীত পড়ছে, ঠান্ডা আছে, ঘুমাতে হবে, ফজরের সালাত আদায় করতে হবে, বিধায় আমিও শেষের দিকে চলে এসেছি। আপনাদের কিছু প্রশ্ন উত্তর দিয়ে আমি শেষ করব। জি, মহিলারা বাড়ি বাড়ি ওয়াজ নসিহতের মতো করে দাওয়াত দিচ্ছে। আপনার এটা তো তাও কিছুটা আছে। এখন তো মহিলা ওয়াইজিন বের হয়েছে, বগুড়ার থেকে শুরু হয়েছিল, এখন দেশের বিভিন্ন জায়গায় এত পাওয়ার। এরা একদম সাউন্ড বক্স লাগিয়ে মাইক লাগিয়ে সুর করে ওয়াজ করছে, মাঝে মাঝে চাও খাচ্ছে, আবার নেটেও ছাড়ছে। আগে একটা হাদিস বললাম না, দুয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, দায়ী কোথায় দাওয়াত দিবে? জাহান্নামের দরজায় থাকতে হবে ভাই। যদি এরকম দায়ী না আসে তো হাদিসগুলো কোথায় যাবে? হাদিস তো সহিহ বুখারী। মনে রাখবেন, মহিলাদের জন্য এটা কাজ নয়। এই পৃথিবীর শিক্ষিতা নারীদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। হাজারের অধিক হাদিস তিনি বর্ণনা করেছেন, হাজারের অধিক হাদিস। আপনার ওই সুরেলা কণ্ঠে চা খাওয়া মহিলা কয়টা হাদিস জানে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোনদিন দাওয়াত দিতে পাড়ায় পাড়ায় ঘুরেছেন, বাড়ি বাড়ি গিয়েছেন, কোনো প্রমাণ নেই। হ্যাঁ, শিক্ষিতা মহিলা যদি থাকে কারো বাড়িতে, আশপাশের দু একজন মহিলা, কাছের মহিলাগুলো এসে তার কাছে দিন শিখে যেতে পারে, জিজ্ঞাসা করে হোক, দুটা কথা শুনে হোক যেতে পারে। কিন্তু দায়ী বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মহিলারা দিতে পারবে না, এটা পুরুষদের কাজ। এই কাজ মেয়েদেরকে আল্লাহ দেয়নি। তার আশপাশের মানুষ আসলে তাদেরকে দিন শিখাতে পারে, কিন্তু উনি এভাবে দাওয়াত দিতে পারবেন না। আল্লাহ হেফাজত করুন। বরং যদি মহিলাদের শিখার আগ্রহ থাকে, জানার আগ্রহ থাকে, পর্দার মধ্যে মহিলাদের ব্যবস্থা করবেন। একজন আলেমকে নিয়ে, আশপাশের আলেমকে নিয়ে, মসজিদের খতিবকে নিয়ে, আপনার পাশের যে আলেম আছে ডেকে তাদেরকে নসিহত করাবেন পর্দার ভিতরে, এইটা জায়েজ। জি, বুঝা গেছে তো? রেখে হিজাব পরে মুখ খোলা রাখা জায়েজ কিনা? জি, হিজাব পরে মুখ খোলা রাখা জায়েজ কিনা, এই মাসালায় অধিকাংশ সালাফি বিদ্বানদের মাসালা হলো যে বর্তমান ফিতনার যুগে মুখ খোলা জায়েজ নয়। জরুরি প্রয়োজন হলে খুলতে পারবে। জরুরি, জরুরি বলতে বিভিন্ন সময় যে ছবি তোলা লাগে বিভিন্ন কাজে, হতে পারে উমরায় যাবে, হজে যাবে, তার ছবি তোলা, হতে পারে ন্যাশনাল আইডির ছবি তোলা, বা এই জাতীয় জরুরি কাজগুলো খুলতে পারবে। জমি ক্রয় বিক্রয় বা আর কিছু হতে পারে, সেই জরুরি কাজগুলো। স্কিনেই সমস্যা, তার চেহারাতেই সমস্যা, ডাক্তারকে চেহারা দেখানো লাগবে, হতে পারে। তো এই জরুরি কাজগুলো খুলতে পারবে, মামুলি নর্মালি চলাফেরাই খোলা উচিত নয়, জায়েজ নয়। বাচ্চাদের পোশাকে পশু পাখির ছবি থাকলে কোনো সমস্যা হবে কিনা, বা পড়ানো যাবে কিনা? জিনা যাবে না। গোটা বাংলাদেশে এটাই অমুসলিমদের ষড়যন্ত্রের কবলে পড়ে আছি। শিশুদের পোশাক কিনতে যাবেন, বাচ্চাদের পোশাক কিনতে যাবেন, ছবি ছাড়া নাই। এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। মুসলিম, তুমি ছবির পূজা করবে না, তাই না? তোমরা প্রাণীর পূজা করবে না, ঠিক আছে, ঘরে ঘরে প্রাণী পৌঁছে দিলাম, এই সংস্কৃতি দিয়ে রেখেছে। বাচ্চাদের জন্য আমি আমার দুইটা ছোট বাচ্চার পেন বক্স কলমদানি, পরীক্ষা দিবে বার্ষিক পরীক্ষা, তারপর কলমদানি লাগবে। কলমদানি কিনতে গেলাম এক দোকান, 8টা 10টা নয়, ওর কাছে কয়েকশো প্রকারের কলমদানি আছে। তো আমি বললাম, তো বলছে ভাই ছবি ছাড়া তো হবে না। আর এক দোকান, 3-4 দোকান মিলে বললো ভাই অনেক আগের পুরোনো মডেলের আছে, বললো ওটাই দেন, ছবি ছাড়া নেই। যাবেন কোথায়? যে জায়গায় বাচ্চাদের যে জিনিসই কিনতে যাবেন, কোনো খেলনা, পোশাক, যে জিনিসই কিনতে যাবেন, ছবি আর ছবি। এটা সূক্ষ্ম ষড়যন্ত্র, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। কোনো ডিপিএস করা যাবে কিনা? ডিপিএস মানে কি? ব্যাংকে টাকা সঞ্চয় করে, জমা করে। জি, পারবেন, তবে পদ্ধতি আছে। কথার কথা, আপনি
কিছু টাকা জমাচ্ছেন, বড় কিছু করবেন বা ইত্যাদি, মাসে 10,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ দিয়ে 5 বছর পরে তুলবেন, তখন ব্যাংকওয়ালাকে বলবেন ব্যাংক স্টেটমেন্টটা দিন। ব্যাংক স্টেটমেন্টে লেখা আছে আপনার কত টাকা জমা আর কত টাকা ইন্টারেস্ট। তো জমাটা আপনি ভোগ করবেন আর ইন্টারেস্টটা ফকির, মিসকিন, এতিম, অনাথদেরকে দিয়ে দিবেন নেকির আশা ছাড়া, তাহলে জায়েজ। আর যদি ওই মানে ইন্টারেস্টটা সহ খান তাহলে হারাম। বুঝাতে পারলাম কি? ইন্টারেস্ট সহ যদি খান তাহলে হারাম, আর ইন্টারেস্টটা ফকির মিসকিনকে দিয়ে দিলেন, আর আপনি যেটা জমা করেছেন বছরে বছরে, মাসে মাসে, সেটা খেলেন, তাহলে জায়েজ। ছোট বাচ্চা কান্না করলে তাবিজ বা কোনো প্রকার সুতা দেওয়া জায়েজ কিনা? জি না, শিরক। সুতা দেওয়া বা কোনো গাছ বেঁধে দেওয়া বা তাবিজ দেওয়া এগুলো শিরক। এগুলোর জন্য শরীয়ত সম্মত ঝাড়ফুঁক আছে, ঝাড়ফুঁক গুলো করেন। ভাই, ঝাড়ফুঁক না একটা আমল বলে যায়। একজন মুসলিম বোন তার মেয়েকে নিয়ে এসেছিলেন আমার কাছে একটা চিকিৎসার জন্য। চিকিৎসাটা হলো কি, মেয়ে একদম উচ্চশিক্ষিতা অনার্স লেভেলে পড়ছে, ইংরেজি অনর্গল বলতে পারে, লিখতে পারে, খুব বড় স্কুলে। আর কয়েক মিনিট তো শেষ করে দিচ্ছি, আমি তো শেষের দিকে। এমনকি অঙ্ক ও যে পর্যন্ত পড়েছে, অঙ্কে তাকে আটকানো যাবে না। ইংরেজির এক্সপার্ট, অঙ্কের এক্সপার্ট। আমি বললাম সমস্যা কি? তো জিন ভূতের কিছু আশ্রয় এরকম মনে হচ্ছে। তা আমি বললাম যে ওই প্রত্যেক দিন ঘরে, যে ঘরে ঘুমায়, ঘুমানোর আগে ওকে বলবেন অজু করে একটু সাউন্ড দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করবে, সূরা বাকারা শেষ 2 আয়াত। তখন বলছে কোরআন তেলাওয়াত করা জানে না। বলছে তো জিন ভূত তো থাকবেই, কোরআন তেলাওয়াত করা জানে না। জিন যদি ওর কাছে না থাকে তো আমার কাছে আসবে? আপনার ছেলেকে ইংরেজির জাহাজ বানিয়েছেন, অঙ্কের বিদ্যাসাগর বানিয়েছেন, কোরআন শিখাতে পারেননি। আপনার মতো অযোগ্য পিতা বাংলাদেশে আছে? কোরআনটা হলো মূল জ্ঞান। তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপর বিদ্যা অর্জন করা ফরজ। কোনটা? ইংরেজি, বাংলা, অঙ্ক এগুলো? সেটা হলো কোরআন সুন্নাহ। তারপর আপনার প্রয়োজন শিখান, বাংলা, ইংরেজি, অঙ্ক বিদ্যাসাগর বানান, কিন্তু মূলটা দেওয়ার পরে। তো জি, যে কথা বলছিলাম, যে যারা প্রশ্ন করেছেন যে প্রত্যেক দিন রাত্রে ঘরের মধ্যে সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়েন, ইনশাআল্লাহ যদি যেদিন 3য় দিন হয়ে যাবে সেদিন শয়তান আর আপনার ঘরে আসবে না, যে এ ঘরে আর থাকা যাবে না। আপনাকে শত্রুর চেয়েও বেশি শয়তান ভয় করবে। আপনার তো কোরআন মাজিদটা একদম এমন ভাবে রেহেলে, ওই যে কি দিয়ে, জুজদানি দিয়ে বেঁধে রেখেছেন, যে জুজদানি দিয়ে বেঁধে রেখেছেন, যে আর একদিন যেদিন পড়ার জন্য বের করবেন ওদিন আগে 10 মিনিট ধরে ধুলা পরিষ্কার করা লাগে, তারপরে পড়া লাগবে। তো শয়তান তো আশ্রয় আপনার কাছে নিবে। কোরআন মাজিদের সাথে সম্পর্ক থাকে। প্রত্যেক দিন সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়েন। মা বোনদের বলবো আপনারা পবিত্র থাকেন, প্রত্যেক দিন সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়েন ঘরের মধ্যে। যেদিন আপনি অপবিত্র থাকবেন সেদিন স্বামীকে বলেন যে ঘরের মধ্যে সাউন্ড করে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো, ইনশাআল্লাহ কোনো জিন ভূত আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, ইনশাআল্লাহ। এটা আল্লাহর কালাম, হাদিস সহিহ। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে নাকি পৃথিবী সৃষ্টি হতো না, এই সত্যতা কতটুকু? জি, জাল হাদিস। এটা হাদিস, তবে জাল হাদিস, বানাওয়াট হাদিস, চলবে না। দুধের বাচ্চার প্রস্রাব কাপড়ে লাগলে নামাজ পড়া যাবে কিনা? জি, যে বাচ্চা বাহিরের কোনো খাবার খায় না, স্রেফ মায়ের দুধ খায়, যদি ছেলে সন্তান হয় তার কাপড়ে পেশাব লেগে যায় তাহলে পানি ছিটালে হবে। আর যদি বাচ্চা মেয়ে হয়, কন্যা সন্তান হয়, জন্মের 2 মিনিট পরে একটু পেশাব যদি লেগে যায় তাহলে কাপড় ধুতে হবে। দুধ খাওয়ার আগেও যদি পেশাব করে আর লেগে যায় তাহলে কাপড় ধুতে হবে। মানে মেয়ে সন্তানের পোশাক ছোট থেকে, জন্মের পর থেকে কাপড় লাগলে কাপড় ধুতে হবে। ছেলে সন্তানের কাপড় লাগলে পানি ছিটালে হবে, যতদিন আউট খাবার না খেয়েছে। কেবল মায়ের দুধ খাচ্ছে, যখন বাইরের খাবার শুরু করবে তখন ছেলে সন্তানের পেশাব কাপড়ে লাগলে ধুতে হবে। জি, জাযাকাল্লাহ খায়। কুরবানি ভাগে দেওয়া জায়েজ কিনা এ বিষয়ে মতনৈক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে সারা বিশ্বের উলামায়ে কেরামের মধ্যে। তবে আরাবিয়ান বিদ্বানরা অনেক বিশ্লেষণ করেছেন। সারা বিশ্বের আরবি বিদ্বানদের বলা যায় 99.9
99.99% আলেমরা জায়েজ বলেছেন এটাকে, মানে দেওয়া যাবে। তবে সর্বোত্তম হলো একাকী দেওয়া, সবচেয়ে উত্তম হলো একাকী দেওয়া, ভাগে দিলে যাবে বলেছেন। আরব বিশ্বের বাহিরে ভারত উপমহাদেশের কিছু বিদ্বান এটাকে জায়েজ বলেননি, তবে সার্বিক বিশ্লেষণে জায়েজের দিকেই পাল্লা ভারী। জাযাকাল্লাহ খায়ের। যদি একাকী দিতে পারেন সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। জি, তো আলোচনার শেষ পর্যায়ে আমার লেখা 7টা বই আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন।